1992 সালে ভারতের সবচেয়ে বড় সম্মাননা ভারত রত্ন উপাধি দেওয়া হয়েছিল। এই কথা বুঝতে পারছেন? কিন্তু ইতিহাস থেকে এই নামগুলো মুছে দেওয়া হচ্ছে। মুসলমানদের মুঘলদের যে অবদানগুলো ছিল সেগুলো সব মুছে দেওয়া হচ্ছে। ভুল আমায় বুঝবেন না বাবা। আজ হিন্দুস্তান মোল্লা ভাগো পাকিস্তান, অথচ মুসলমান সর্বপ্রথম ভারতকে স্বাধীন করার জন্য যে মেয়েটা বুকের তাজা রক্ত ঢেলে দিল, সে কোনো হিন্দুর মেয়ে নয়, শিখের মেয়ে নয়, বৌদ্ধের মেয়ে নয়, জৈনের মেয়ে নয়, পারসিকের মেয়ে নয়, সাঁওতালের মেয়ে নয়। ভারতকে স্বাধীন করার জন্য যে মেয়েটা প্রথম বুকের তাজা রক্ত ঢেলে দিল, সে হলো আমাদের ঘরের মেয়ে 18 বছরের যুবতী হোসনে আরা। একটু বলেন না সুবহানাল্লাহ। মুসলমান আজ ভারতের যে তেরাঙ্গা পতাকা পথ করে ওড়ে, প্রজাতন্ত্র দিবসের দিন লাঠির মাথায় ওড়ে, স্বাধীনতা দিবসের দিন ওড়ে, এই মিডিলে আছে অশোক চক্র। এই পতাকার নকশা কোনো খ্রিস্টানের মেয়ে করে দেয়নি, বৌদ্ধের মেয়ে করে দেয়নি, জৈনের মেয়ে করে দেয়নি, পারসিকের মেয়ে করে দেয়নি। এই ভারতের স্বাধীনতার পতাকার নকশাটা যিনি করে দিয়েছেন, সেই মুসলমান ঘরের মেয়ে সুরাইয়া তৈয়বজি। জোরে বল। আজ মুসলমান আমাদের আবিষ্কার কি নেবেন? সর্বপ্রথম হসপিটাল তৈরি করেছে মুসলমান পৃথিবীর জমিনে। সর্বপ্রথম বিশ্ববিদ্যালয় তৈরি করেছে মুসলমান পৃথিবীর জমিনে। সর্বপ্রথম সরাইখানা তৈরি করেছে মুসলমান পৃথিবীর জমিনে। সর্বপ্রথম কাপড় তৈরি করেছে মুসলমান পৃথিবীর জমিনে। সর্বপ্রথম চিনি তৈরি করেছে মুসলমান পৃথিবীর জমিনে। সর্বপ্রথম সিরাপ তৈরি করেছে মুসলমান পৃথিবীর জমিনে। সর্বপ্রথম এই হাতঘড়ি তৈরি করেছে মুসলমান পৃথিবীর জমিনে। সর্বপ্রথম কম্পাস তৈরি করেছে মুসলমান পৃথিবীর জমিনে। সর্বপ্রথম মুসলমান এই কাগজ তৈরি করেছে, চীন নয়, মুসলমান। জোরে বলেন। আজকে কত তারিখ? একটু তাড়াতাড়ি বলেন না। কত? 24 হয়ে গেছে। 24 হয়ে গেছে। ইংরেজিতে তাই তো? বাংলায় কত? হ্যাঁ, কথা বলেন না, রাগ করছেন নাকি? বাংলায় কত বাবা? মনে নেই না? আরবিতে? হ্যাঁ, আরবিতে? হ্যাঁ, আমার ইমাম সাহেব ভাই বলেছেন। বাবু আচ্ছা না, আমি আপনাদের এই জন্য অ্যাটেনশন, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে যেন কবরে এসো না। মুসলমানেরা মুসলমান হওয়ার জন্য ইসলামের দাওয়াত আদম নবী থেকে নিয়ে শুরু করে আমার নবী পর্যন্ত সব নবীরাই ইসলামের দাওয়াত দিয়েছেন। তবে সব নবীরা ইসলামের দাওয়াত দেওয়ার ব্যাপারে 4টে বিষয়ে সব নবী একমত। কটা বিষয়ে বললাম? জোরে বলো। 4টে। এই 4টে বিষয়ের দাওয়াত আদম নবী দিয়েছেন, 4টে বিষয়ের দাওয়াত ঈসা নবী দিয়েছেন, 4টে বিষয়ের দাওয়াত ইব্রাহিম নবী দিয়েছেন, 4টে বিষয়ের দাওয়াত সব নবীরা দিয়েছেন, আমার রাসূলও দিয়েছেন। জোরে বলেন। 4টে বিষয় কি? 1 নম্বর ইসলামের বিষয় হলো যে আল্লাহ এক, একক, লা শারিকা লাহু, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। জোরে বলেন। 1 নম্বর বিষয়কে আল্লাহ এক, একক, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। আমরা কলেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। There is no God but Allah and Muhammad sallallahu alaihi wasallam is the messenger of Allah. There is no God but God one without second. তামাম পৃথিবীর মালিক একজন, মাওলা একজন, স্রষ্টা একজন, তিনি রব, তিনিই সব, তিনি আল্লাহ। এই আল্লাহ যে এক, এই দাওয়াতটা সবাই দিয়েছেন। আমার দাদাদের ধর্মে লেখা হলো একম ব্রহ্ম দ্বৈত নাস্তি নাহি নাহি নাস্তি কিঞ্চন। There is no God but God one without second. তামাম পৃথিবীর মালিক একজন, মাওলা একজন, স্রষ্টা একজন, তিনি হলেন আমাদের আল্লাহ। জোরে বলো। জোরে বলেন না সুবহানাল্লাহ।
তাহলে 1 নম্বর সবাই দাওয়াত দিয়েছে আল্লাহ একজন, সব ইসলামের দাওয়াত বলছি বাবা, মুসলমান হওয়ার পদ্ধতি বলছি, রাগ করছেন নাকি? দ্বিতীয় বিষয় সবাই একমত, সেটা হলো আমার নবী শেষ নবী, আমার নবীর পরে কোনো নবী নেই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী শেষ নবী, আমার নবীর পরে কোনো নবী নেই। বাবু, ভয়েস অফ আমেরিকা বলেছে যে পৃথিবীতে 800 কোটি যদি মানুষ হয়, 200 কোটি যদি মুসলমান হয়, এর মধ্যে 1 কোটি হলো হাফেজে কোরআন। জোরে বলেন কত কোটি হাফেজে কোরআন? 1 কোটি। ঠিক পৃথিবীতে যত মানুষ এসেছে, আমেরিকা বলছে, ভয়েস অফ আমেরিকা, যে পৃথিবীতে যত মানুষ এসেছে সব মানুষের জীবনীগুলো যদি এক জায়গায় করে গাঁটলিতে বেঁধে লেখা হয়, তা 30 থেকে 35 হাজার মানুষের জীবনী হয়। কত হাজার? 30 থেকে 35 হাজার মানুষের জীবনী। মানে এর মধ্যে গৌতম বুদ্ধ আছে, রামকৃষ্ণ পরমহংসদেব আছে, শ্রী আচার্য জগদীশ চন্দ্র বোস আছে, সব আছে। আমাদের পীর অলি গৌস কুতুব যারা আছেন তারাও আছে। কোরআনের 25 জন নবী সহ টোটাল মহামানবদের জীবনী এক জায়গায় করলে 30 থেকে 35 হাজার হয়। কিন্তু সেই ভয়েস অফ আমেরিকা বলছে যে গোটা পৃথিবীতে যত মানুষ এসেছে আদম থেকে নিয়ে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত, সমস্ত মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জীবনী এক জায়গায় করলে 30 থেকে 35 হাজার হয়। কিন্তু এককভাবে আমার রসুলের জীবনী লেখা হয়েছে, এই জীবনীর লেখকের সংখ্যা আর জীবনীর সংখ্যা 1 লাখ ছাড়িয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যত মানুষ এসেছে আদম পর্যন্ত কারো সিলসিলা পৃথিবীর ইতিহাস মনে রাখেনি। জোরে বলেন। এখন যদি গৌতম বুদ্ধকে বলা হয় আপনি তো বৌদ্ধ ধর্মের মহাপুরুষ, আপনি বৌদ্ধদের কাছে যদি বলা হয় আপনার বুদ্ধের নামের তালিকাটা দেন, বুদ্ধের বাপের নাম পর্যন্ত জানে, দাদার নামটা জানে, রাজ পরিবারের ছেলে ছিল জানে, আর নেই। কথা বুঝতে পারছেন? রামকৃষ্ণদেব আর নেই, বিবেকানন্দ আর নেই, বালক ব্রহ্মচারী আর নেই। কথা বুঝতে পারছেন না? এখন আমাদের যিনি এই রামের এই মন্দিরের রামলালার জান দিলেন, নাউজুবিল্লাহ, কে জান দিলেন, এ বেটার যদি ধরা হয় বাপের নাম কি দাদার নাম কি পারবে গো? না। কিন্তু আমার মতো ছোট্ট একটা মৌলানার যদি জিজ্ঞাসা করেন তোমরা তো নবীর নামে এত ডাঙ্কা বাজাও, নবীর নামের তালিকাটা বলো দিন, আমি 10 মিনিট সময় দিলে শুনিয়ে দিতে পারবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আদম নবীর থেকে চলে আসলো নূহটা শীশ আলী ইসলামের সাথে, শীশ আলী ইসলাম থেকে আস্তে আস্তে নূহ আলী ইসলামের সাথে, সালেহ আলী ইসলামের সাথে আস্তে আস্তে ইব্রাহিম আলী ইসলামের কাছে আসলো। ইব্রাহিম থেকে ইসমাইল, ইসমাইল থেকে আদনান, আদনান থেকে তার ছেলে মাআদ, মাআদ থেকে তার ছেলে নিজার, নিজার থেকে তার ছেলে মুদার, মুদার থেকে তার ছেলে ইলিয়াস, ইলিয়াস থেকে তার ছেলে মুদারিকা, মুদারিকা থেকে তার ছেলে খুজাইমা, খুজাইমা থেকে তার ছেলে কিনানা, কিনানা থেকে তার ছেলে নাদর, নাদর থেকে তার ছেলে মালিক, মালিক থেকে তার ছেলে ফিহির, ফিহির থেকে তার ছেলে গালিব, গালিব থেকে তার ছেলে লোবাই, লোবাই থেকে তার ছেলে কাব, কাব থেকে তার ছেলে মুর্রা, মুর্রা থেকে তার ছেলে কুসাই, কুসাই থেকে তার ছেলে কিলাব, কিলাব থেকে তার ছেলে আব্দে মানাফ, আব্দে মানাফ থেকে তার ছেলে হাসিম, হাসিম থেকে তার ছেলে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব থেকে তার ছেলে আব্দুল্লাহ, আব্দুল্লাহর কপালে যখন রাসূলুল্লাহর নূরটা এলো, তামাম মক্কার মেয়েরা যে আব্দুল্লাহকে দেখে দিওয়ানা হয়ে যায়, পাগল হয়ে যায়, পাগলিনী হয়ে যায়। হযরতে আব্দুল্লাহকে বিয়ের প্রস্তাব দেয়। কোন কোন মেয়ে বলে আব্দুল্লাহ তুমি যদি ওই পাহাড়ে গিয়ে আমার সাথে গোপনে একটু মিলিত হও তাহলে 100টা উট তোমাকে দেব, চলো না যাই মিলিত হই। আব্দুল্লাহ বলেন ইন্নী আখাফু ইলাল্লাহ, এখানে কেউ না থাকলেও আমি যাকে ভয় করি, যিনি সব কিছু দেখছেন, তিনি হলেন আমার আল্লাহ। ভাইরা আমার, রাসূলুল্লাহ যে সাজরা থেকে এসেছেন
এরা জীবনে কেউ কখনো জেনা করেনি, জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে বাবা, সুদ খাওয়া তো দূরের কথা, রসুল যে সিলসিলায় এসেছেন জীবনে কেউ মিথ্যা কথা বলেনি, জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী আমার আসবেন, আব্দুল্লাহকে বিয়ের প্রস্তাব দেয়। আমার ওয়াজ কিন্তু আমি ভুলিনি, ইসলামের কথা বলছিলাম। ইসলামের কটা বিষয়ে সব নবীর একমত? চারটে। দ্বিতীয় নম্বরটা বলছি যে নবী আমাদের কোন নবী। বাবু, এবার আব্দুল্লাহর ঔরস থেকে রসুল আসবেন, আব্দুল্লাহর সাথে হযরতে আমিনার বিয়ে হলো। রজব মাস 1 তারিখ শুক্রবার আব্দুল্লাহর কপাল থেকে নূরটা মা আমিনার গর্ভে প্রবেশ করলো, জোরে বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম দুনিয়ায় আসার 6113 বছর পরে রবিউল আওয়াল 12 তারিখ সোমবার শবে সাদেক, ইংরেজিতে 29শে আগস্ট রসুল আমার ধুলির ধরাতে তাশরিফ আনলেন, জোরে বলেন। অনেকে বলেন 9 রবিউল আওয়াল, কথা সঠিক নয়, কারণ হিন্দু দাদাদের বেদ বলছে দ্বাদশ শুক্লপক্ষস্য মাধবে মাসিমাধবে যাতে দদির পুত্রং পিতরিনিষ্ঠ মানসী অল্লাং মুহাম্মাদের অকম্বর সিনেমাস্তিতে নামাতাসসাই নামা আতসমিনুন কে সলসাতাজন সমন্বিতং মুহাম্মদ ইতি খ্যাত শিষ্য শাখায় সমন্বিতং নিরিপৈশাপ মহাদেবং মরুস্থল নিবাসী নামে চন্দনা দিবে মে চতুষ্টম মনসহরম নমস্তে নমস্তে নামাতাসসাই নামা নামাখা। বেদ জানিয়ে দিল আল্লাহকে আল্লাহ বলে মানার পরে নবীকে নবী বলে মানো। এই নবীর জন্ম হবে মক্কায়, নবীর পিতা হবে আব্দুল্লাহ, মাতা হবে আমিনা। নবী যখন দুনিয়াতে আসবেন নারী কাটা অবস্থায়, খাতনা দেওয়া অবস্থায় দুনিয়ার জমিনে আসার পরে নবীর গায়ে নাপাকির কোনো রক্ত থাকবে না। নবী আমার দুনিয়ার জমিনে এসে আল্লাহু আকবার বলে আমার আল্লাহকে সাজদা দিয়ে দেয়। মুসলমান, ইসলামের 4টি দাওয়াত সব নবীরাই দিয়েছেন। 1 নম্বর আল্লাহ এক, 2 নম্বর আমার নবী শেষ নবী, শ্রেষ্ঠ নবী, আমার নবীর পরে কোনো নবী নাই, জোরে বলো। নবীর পরে কোনো নবী নাই। 3য় নম্বরের দাওয়াত সব নবীরা দিয়েছেন। আদম নবীও দিয়েছেন, মুসা নবীও বলেছেন, ঈসা নবীও বলেছেন, সব নবীরা তার উম্মতকে বলেছেন আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম আসসালাত 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 ইন্নাকুম লা তাজালুনা মুতামাসসিকিনা মা সাল্লাইতুম জামিআ ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সো প্রে টু ইওর লর্ড এন্ড স্যাক্রিফাইস টু হিম অ্যালোন। বান্দা, আল্লাহর জন্য নামাজ পড়ো, মাথাটা ঝুঁকিয়ে দাও, জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এ মাথা কার কাছে ঝুঁকবে? এই জোরে বলো, কার কাছে ঝুঁকবে? আল্লাহর কাছে। 5টা বিষয় সব নবীর একমত বলেছি। 3য় নম্বরটা নামাজ। আচ্ছা, নামাজ দুনিয়াতে এসেছে বাবা, নামাজ সবাই পড়ি তো নাকি? একটু হ্যাঁ না বলেন বাবা। নামাজের গুরুত্ব কতটা জানেন মুসলমান? আমাদের মসজিদ তো সুন্দর হয়েছে, আমার সমীর ভাই বলছিলেন বাবা, কিন্তু মসজিদ যতই সুন্দর হোক নামাজি যদি না হয়। বাবরি চলে গেল, অন্তরে কষ্ট লেগেছে, আমি হাত জোর করে বলবো ও কষ্ট নিয়ে লাভ নাই। কেন? হিসেবটা আল্লাহ আমার আপনার কাছে চাইবে না। নিজের যে মসজিদটা আছে এই মসজিদের হক আদায় করতে পেরেছি কিনা এই হিসাব দিতে হবে না, হবে না? একটু হ্যাঁ না বলেন না। দিতে হবে তো নাকি? হ্যাঁ, এ মসজিদটা আল্লাহকে বলবে এই যে মসজিদটা আছে এর হক আল্লাহকে দিতে হবে। শোনা, নবী আমার, বিশ্ব নবী আমার 63 বছর বয়সে দুনিয়া থেকে বিদায় নিলেন। 13টা বছর মক্কায়, 10টা বছর মদিনায় কাটালেন বাবু। 40 বছরে নবী নবুয়তের প্রচার করলেন, নবী তার আগে থেকেই, জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু 40 বছর রাসূল প্রচার করলেন, নামাজটা বলছে। এই কথা বুঝতে পেরেছেন? নামাজের ইতিহাস ধরিয়ে দিচ্ছি, একটু শোনেন মাশাআল্লাহ, তারপরে বুঝবেন যে কি বলতে চাইছি আমি। এই 5টা বিষয়ের কথা বলছি, ইসলাম যেখান থেকে আয়াত তুলেছি তারই উপরে আলোচনা করছি বাবা। ভাইরা আমার, এবার রাসূল আমার দিনের দাওয়াত দিলেন। নবী আমার মেরাজে গেলেন, নবী আমার তায়েফে গেলেন,
তায়েফবাসীরা রাসূলকে মেরে লাল করে দিল। ঘটনা আপনাদের শোনা। জিবরাইল আলাইহিস সালাম এসে রাসূলের নাক মুখ দিয়ে রক্ত ঝরছে, নবী বেহুশ হয়ে পড়ে গেলেন। আঙ্গুর বাগানে গিয়ে জায়েদ গিয়ে রাসূলকে কোলে ধরলো। একটু হ্যাঁ না বলেন না বাবা। রাসূলকে কোলে রাখলো। রাসূলের যখন হুঁশ ফিরল, জিবরাইল আলাইহিস সালাম এসে সালাম দিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন পাহাড়টা চাপিয়ে দেব, তায়েফবাসীরা পিঁপড়ে মরা হয়ে মারা যাবে। রাসূল বলছেন, না, আমি যে রাসূল, আমি যে নবী, আমি যে পয়গম্বর, ওরা আমাকে চিনতে পারে নাই। লাম উবআস লাআনান ওয়া ইন্নামা বুইস্তু রাহমাতান, রাওয়াহুল বুখারী। আমি রাসূল, আল্লাহ আমাকে লানত দেওয়ার জন্য পাঠাইনি, আমাকে রাহমতের নবী করে পাঠিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী আমার বদদুয়া দেননি। তায়েফের জমিন থেকে নবী আসলেন। আল্লাহ বলছে, হাবিব, তুমি এত কষ্ট পাওয়ার পরও আমি আল্লাহ ফেরেশতাদের পাঠিয়ে দিলাম ওদের আযাব দেওয়ার জন্য, তারপরও তুমি ধৈর্যের পরিচয় দিয়ে তুমি আমার কাছে তাদের হেদায়েতের দোয়া চাইলে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছে, হাবিবিরে, আয়ে জিবরাইল, আমার হাবিবকে গিয়ে বলো আমি আল্লাহ হাবিবের ব্যবহারে খুশি হয়ে গেছি। আদম থেকে শুরু করে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে নবী বানিয়েছি, তবে আমি আল্লাহ কোন নবীকে আমি আল্লাহ আমার বাড়িতে মেহমান হিসাবে দাওয়াত দিয়ে আমার বাড়িতে আনি নাই। হাবিবের ব্যবহারে তায়েফবাসীদের যে নির্যাতন অত্যাচার, আমার হাবিব যে ধৈর্য ধরেছে, আমি আল্লাহ খুশি হয়ে গেছি। আয়ে জিবরাইল, তুমি দুনিয়ায় চলে যাও, আমার হাবিবকে গিয়ে কাবা শরীফের আঙিনায় পাবে। হাবিবের কাছে চলে যাও, জান্নাত থেকে পোশাক নিয়ে যাও। ওই পোশাকটা 70,000 ফেরেশতারা 70,000 বছর ধরে ধরে ঘুরে 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 তাসবিহ পড়েছিল। 70,000 ফেরেশতারা 70,000 বছর ধরে যে পোশাকটা তৈরি করেছে, ওই পোশাকটা দুনিয়ার জমিনে নিয়ে যাও, আমার হাবিবকে পরিয়ে দেবে। পরিয়ে দিয়ে বলবে, আমি আল্লাহ, আমি হাবিবের সাথে দিদার করতে চাই। বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম চলে এলেন, আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনাবিন। নবী গো, আল্লাহ পাক আপনাকে দাওয়াত দিয়েছেন, আপনার দিদারের জন্য আল্লাহ ডেকেছেন। রাসূলুল্লাহ আমার পোশাকটা পরে নিলেন। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, ওখান থেকে বাইতুল মুকাদ্দাস আল্লাহ নবী সব নবীদের ইমাম হয়ে নামাজ পড়ালেন। ওখান থেকে সপ্তম আসমান পেরিয়ে লা মাকান লা জামান পেরিয়ে আল্লাহর আরশে আজিমে চলে গেলেন। জোরে বলেন। মেরাজ শোনাচ্ছি না, মেরাজের কাহিনী যদি শোনাই তা আমি ছোট মানুষ, অন্তত আমার 7 দিন লাগবে। প্রতিদিন যদি 3 ঘন্টা করে বলি, 3 7 21 ঘন্টা। মেরাজ শোনাচ্ছি না, শোনাচ্ছি নামাজ। এই কথা বুঝতে পেরেছেন? নামাজ কিভাবে আসলো, কটা বিষয়ে সব নবীর একমত? ইসলামের পাঁচটার মধ্যে প্রথম বলেছে আল্লাহ এক, দ্বিতীয় আমার নবী শেষ নবী, তৃতীয় হলো নামাজ। সব নবীরা নামাজের কথা বলেছেন, সব নবীরাই নামাজের দাওয়াত দিয়েছেন। এই নামাজটাকে বুঝাচ্ছি। আল্লাহর কাছে গেলেন, আল্লাহ অনেক কিছু দিল, তার মধ্যে দিল 50 ওয়াক্ত নামাজ। কত বাবা? মুসা নবীর সাথে দেখা হয়, এই ওয়াজগুলো আপনাদের শোনা, কুমাতে কুমাতে কত আসলো? 5। নবী আমার যখন নামাজটা নিয়ে আসলেন, আল্লাহ নবী মদিনার জমিনে এসে বলছেন, রাসূল আমার মদিনা নয় মক্কার জমিনে এসে বলছেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার একা মেরাজ হয়নি, আমি তোমাদেরও মেরাজ নিয়ে এসেছি। সেটা হলো আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য আল্লাহর দিদার। বলেন না সুবহানাল্লাহ। একজন মুমিন যখন নামাজের রুকুতে দাঁড়ায়, কিয়াম হয়ে যায়, রুকুতে যখন কিয়াম দাঁড়িয়ে যায়, কিয়াম হয়ে যায়, তাহারিমা বাঁধলো,
কিরাত পড়লো, রুকুতে গেল, কিরাত যখন পড়ে আল্লাহর সাথে কথা বলা হয়ে যায়। জোরে বল। কত ব্যাখ্যা করবো বাবা, হাদিস এসছে বান্দা যখন এক একটা কথা বলে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, আমার আল্লাহ বান্দাদের প্রত্যুত্তরে কথা বলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বুঝতে গেলে বাবা ইলিমের দরকার, এ কথা বুঝতে পারছেন না? এই জন্য পৃথিবীতে যত ধর্ম আছে কোন ধর্ম আগে জ্ঞানের কথা বলেনি, কিন্তু আমার কোরআন সর্বপ্রথম বলেছেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো সেই মালিকের নামে। জোরে কোরআন পড়তে বলেছে, কারণ এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ নেশন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা আজ আমরা বুঝবো কি করে আমাদের স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রীকে, একটু বলেন না মৌলানা? ইওর অ্যান্সার ইজ অ্যাবসলিউটলি কারেক্ট, ইন্না জওয়াবাকা সহিহুন। বলেছেন স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী হলো মৌলানা আবুল কালাম আজাদ। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। মাওলানা সাহেব তো নাকি? হ্যাঁ না বলেন না। হ্যাঁ, এ বেটা মাওলানা ছিল, কার ছেলে ছিল? মুসলমানের ছেলে। কার ছেলে বাবা? কথা বলো না। মুসলমানের ছেলে। এখন দাদা কি করছে জানেন? আমার খুলে বলছি না, দাদা বুঝতে পারছেন তো নাকি? এই ইতিহাস মুছে দিচ্ছে, মুঘলদের ইতিহাস মুছে দেওয়া হচ্ছে। 750 বছর ধরে দেশ মুসলমানরা শাসন করেছে। এদেশের দেওয়ানিয়াম, দেওয়ানি খাস, মতি মসজিদ, তাজমহল, শীষমহল, মৌর সিংহাসন সব মুসলমানদের বানানো। এই মৌলানা আবুল কালাম আজাদকে একটুখানি ধরিয়ে দিই মুসলমান, ভেবে নেন যখন এ দাদা দিদির জন্ম হয়নি 1942 সালে সর্বপ্রথম ভারতের স্বাধীনতার ডাক দিয়েছিলেন যিনি, তিনি হলেন মৌলানা আবুল কালাম আজাদ। জোরে কত সালে বললাম? 1942 সালে। মৌলানা আবুল কালাম আজাদকে 1992 সালে ভারতের সবচেয়ে বড় সম্মাননা ভারত রত্ন উপাধি দেওয়া হয়েছিল। এই কথা বুঝতে পারছেন? কিন্তু ইতিহাস থেকে এই নামগুলো মুছে দেওয়া হচ্ছে। মুসলমানদের, মুঘলদের যে অবদানগুলো ছিল সেগুলো সব মুছে দেওয়া হচ্ছে। ভুল আমায় বুঝবেন না বাবা। আজ হিন্দুস্তান, মোল্লা ভাগ পাকিস্তান, অথচ মুসলমান সর্বপ্রথম ভারতকে স্বাধীন করার জন্য যে মেয়েটা বুকের তাজা রক্ত ঢেলে দিল, সে কোনো হিন্দুর মেয়ে নয়, শিখের মেয়ে নয়, বৌদ্ধের মেয়ে নয়, জৈনের মেয়ে নয়, পারসিকের মেয়ে নয়, সাঁওতালের মেয়ে নয়। ভারতকে স্বাধীন করার জন্য যে মেয়েটা প্রথম বুকের তাজা রক্ত ঢেলে দিল, সে হলো আমাদের ঘরের মেয়ে, 18 বছরের যুবতী হোসনে আরা। একটু বলেন না সুবহানাল্লাহ। মুসলমান আজ ভারতের যে তেরাঙ্গা পতাকা পথ পথ করে ওড়ে, প্রজাতন্ত্র দিবসের দিন লাঠির মাথায় ওড়ে, স্বাধীনতা দিবসের দিন ওড়ে, এই মিডিলে আছে অশোক চক্র। এই পতাকার নকশা কোনো খ্রিস্টানের মেয়ে করে দেয়নি, বৌদ্ধের মেয়ে করে দেয়নি, জৈনের মেয়ে করে দেয়নি, পারসিকের মেয়ে করে দেয়নি। এই ভারতের স্বাধীনতার পতাকার নকশাটা যিনি করে দিয়েছেন, সেই মুসলমান ঘরের মেয়ে সুরাইয়া তৈয়বজি। জোরে বল। আজ মুসলমান আমাদের আবিষ্কার কি নেবেন? সর্বপ্রথম হসপিটাল তৈরি করেছে মুসলমান পৃথিবীর জমিনে। সর্বপ্রথম বিশ্ববিদ্যালয় তৈরি করেছে মুসলমান পৃথিবীর জমিনে। সর্বপ্রথম সরাইখানা তৈরি করেছে মুসলমান পৃথিবীর জমিনে। সর্বপ্রথম কাপড় তৈরি করেছে মুসলমান পৃথিবীর জমিনে। সর্বপ্রথম চিনি তৈরি করেছে মুসলমান পৃথিবীর জমিনে। সর্বপ্রথম সিরাপ তৈরি করেছে মুসলমান পৃথিবীর জমিনে। সর্বপ্রথম এই হাতঘড়ি তৈরি করেছে মুসলমান পৃথিবীর জমিনে। সর্বপ্রথম কম্পাস তৈরি করেছে মুসলমান পৃথিবীর জমিনে। সর্বপ্রথম মুসলমান এই কাগজ তৈরি করেছে, চীন নয়, মুসলমান। জোরে বলেন। আজকে কত তারিখ? একটু তাড়াতাড়ি বলেন না। কত? 24 হয়ে গেছে। 24 হয়ে গেছে। ইংরাজিতে তাই তো? বাংলায় কত? হ্যাঁ, কথা বলেন না, রাগ করছেন নাকি? বাংলায় কত বাবা? মনে নেই না? আরবিতে?
আরবিতে হ্যাঁ আমার ইমাম সাহেব ভাই বলেছেন বাবু আচ্ছা না আমি আপনাদের এই জন্য অ্যাটেনশন আছে তো বাবা একটু ধরিয়ে দিই আচ্ছা এই তারিখ বলতে পারছি কেন ক্যালেন্ডার এটাই তো না কেটে হ্যাঁ না বলেন না আমি আপনাদের প্রশ্ন উত্তর করছি কেন জানেন আপনাদের আমার কথাগুলো মুখস্থ হয়ে যাক বাবা এই বলতে পারছি কেন ক্যালেন্ডার তো নাকি ক্যালেন্ডার পঞ্জিকা ক্যালেন্ডার না হলে বলতে পারতাম না এখন মোবাইল থেকে যদি ক্যালেন্ডার সরিয়ে নেওয়া হয় তারিখ বলা যাবে না আচ্ছা আমি আপনাদের কাছে প্রশ্ন রাখছি বাবা শিক্ষিত সমাজ বলুন তো পৃথিবীর জমিনে প্রথম ক্যালেন্ডার পঞ্জিকা তৈরি করেছে কে তাড়াতাড়ি বলেন সে পঞ্জিকার নাম কি তাড়াতাড়ি বলেন এই ক্যালেন্ডার বুঝতে পারছেন না এখন তো এ মাতামাতি করছে ও মাতামাতি করছে পঞ্জিকা দেখে কথা বুঝতে পারছেন না আজকে এটা হবে আজকে ওটা হবে আজকে ঈদ হবে ও বলছে আজকে এ ষষ্ঠী হবে কালকে কবে জামাই ষষ্ঠী হবে কালকে একাদশী হবে কবে সেই পূর্ণিমা লাগবে অমাবস্যা হবে বলে না বলেন হ্যাঁ না বলেন না আমি প্রশ্ন করেছি পৃথিবীর জমিনে প্রথম ক্যালেন্ডার তৈরি করেছে কে পঞ্জিকা ক্যালেন্ডার এক কথা বুঝতে পারছেন না বলেন না রাগ করছেন নাকি আমার দাদা হুজুর বলতেন এগুলো শিক্ষার মজলিস হবে না একজন বলেন না আরে বাবা বলেন ভাই বললো একটা উত্তর দিলে একটু বলেন রাগ করছেন নাকি আপনারা বলবেন হুজুর শপথ শোনা তা শোনা যখন বলো উত্তর দাও একজন আছে আমি বলবো নাকি রাজি আছেন শুনবেন না ঘুমিয়ে ঝিমিয়ে যাচ্ছেন হ্যাঁ বাবা 12টা কটা বেজে গেছে 12:53 মানে 1টা বাজতে গেল বলবো নাকি হ্যাঁ রাজি আছেন শুনবেন কে কে শুনবেন হাত তোলেন না দেখি নারাই তাকবীর আমি প্রশ্ন করেছি পৃথিবীতে প্রথম ক্যালেন্ডার তৈরি করেছে কে প্রশ্ন করেছে এক্ষুনি বলবো না পরে বলবো এক্ষুনি বলতে হবে নতুবা ছেড়ে যাবে না এবং ক্যালেন্ডারটার নাম কি পৃথিবীর প্রথম যেটা পঞ্জিকা তৈরি হয়েছে তার নাম তারিকুল জালাল জালালি পঞ্জিকা এই কথা বুঝতে পারছেন যেটা এই পঞ্জিকাটা যিনি তৈরি করেছেন তার নাম হলো আমর খৈয়াম তিনি মুসলমান জোরে বলেন না সুবহানাল্লাহ আমি এক এক করে যদি ধরে নাম বলি না এইভাবে তা আপনাদের বুক একাত হয়ে যাবে যে আমরা আমাদের মুসলমান ছাড়া আবার কে কারণ দাদা শুধু এটা ওটা করে লড়াই বাঁধিয়েছে এই কথা বুঝতে পারছেন না আর সেই লড়াইয়ের শিকার আমরা মুসলমান ভুল আমায় বুঝবেন না যেটা আমি বলতে চাইলাম আজ এই ইতিহাসগুলোকে মুছে দেওয়া হচ্ছে এক কথা বুঝতে পেরেছেন মুছে দেওয়া হচ্ছে ভারতের ইতিহাস থেকে বাবু যেটা আমি বলতে চাইলাম যে রাসূল আমার মেরাজ থেকে আসলেন এসে নবী আমার বললেন যে তোমাদের জন্যও মেরাজ নিয়ে এসেছি সেটা হলো নামাজ জোরে বলেন না সুবহানাল্লাহ এখানে বলছিলাম না বাবা নবী আমার আওয়াজ দিলেন ভাইরা আমার বুখারীর হাদিসের ভিতরে এসে নবী আমার মক্কার জমিনে এসে বললেন ও আমার সাহাবারা as-salatu imaduddin faman aqamaha faqad aqamaad-din wa man tarakaha faqad hadama-ad-din রাওয়াহুল বুখারী নবী আমার জানিয়ে দিলেন আয় আমার সাহাবারা as-salatu imaduddin নামাজ হলো দ্বীনের খুঁটি ফামান aqamaha faqad aqamaad-din যে নামাজ পড়লো দ্বীনের উপরে থাকলো ওমান তারাকাহা ফাকাদ হাদামাদ-দ্বীন আমি রাসূলুল্লাহ ফতোয়া দিয়ে দিলাম যে নামাজ পড়লো না ইসলাম থেকে দ্বীন থেকে বেরিয়ে গেল জোরে বলো তাহলে ইসলামের মধ্যে থাকতে হলে নামাজ দরকার আছে না নেই কোন আলেমের ফতোয়া না রাসূলের ফতোয়া সেই শুরুতে ওয়াজ তুলেছিলাম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম শ্রেষ্ঠ দিন ইসলাম আর মুসলমান থাকতে গেলে নামাজ দরকার আছে না নেই আছে ভাইরা আমার নবী আমার মক্কার জমিনে দাওয়াত দিলেন নবী আমার মক্কার জমিনে দাওয়াত দিয়ে রাসূল আমার নামাজ পড়েন আল্লাহর নবী সাহাবাদেরকে সাথে করে নিয়ে আনন্দের সাথে নামাজ পড়বেন এতটা সুখের নামাজ ছিল না নবী আমার কাবায় দাঁড়িয়েছে নামাজ পড়তে উটের বগাশিগুলো রাসূলের মাথায় চাপিয়ে দেওয়া হয়েছে নবী আমার নামাজে দাঁড়িয়েছে গলায় ফাঁস দিয়ে দেওয়া হয়েছে আল্লাহর নবী সাহাবা কয়েকজনকে নিয়ে প্রথমে জোহর নামাজ আর আসর নামাজের কিরাতটা জোরে জোরে পড়তেন
কথা বোঝা যাচ্ছে? জোহর আর আসর নামাজে আমাদের ইমাম সাহেব জোরে পড়ে না আসতে পড়ে? হ্যাঁ না বলো? আসতে। কখন থেকে আসতে একটু ধরিয়ে দিচ্ছি। নবী প্রথমে জোরে জোরে পড়তেন। কিভাবে পড়তেন? জোরে জোরে। এখন জোরে যখন পড়তেন মক্কার কাফের এসে অত্যাচার করতেন। একে তো মসজিদ ছিল না, নবী কোথাও 4-5 জন 7 জন সাহাবাদের, আবু বকর আর যে যে আছেন সাহাবা হযরত আলীকে নিয়ে নামাজে দাঁড়াতেন 2-5 জনকে নিয়ে। যেই জোরে কিরাত পড়তেন এসে অ্যাটাক করতো রাসূলকে। জিবরাইলকে আল্লাহ পাঠিয়ে দিলেন আমার হাবিবকে আস্তে পড়তে বলো। আমরাও এখন আস্তে পড়ি, ওই নিয়ম পরে থেকে চলে আসছে। বাবু, রসুলের জীবনে অনেক স্বাদ ছিল। আজ বুঝবেন যে মক্কার জমিনে একটা মসজিদ তৈরি করে এখানে একটু আল্লাহর নামাজ আদায় করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ স্বাদ হয় না, হয় না? আমার সমীর ভাই বলছিলেন আপনাদের মসজিদটা এখন খুব সুন্দর হয়েছে। আমি এসেছিলাম এর আগে 18 সালে আপনাদের এই জলসায়, মনে আছে বাবা? হ্যাঁ, 18 সালে এসেছিলাম, তারপরে লকডাউনে 18 সালে, তারপরে 19, 20, 21, 22, 23, 24, বাবা 5 বছর, 6 বছরের মাথায় আবার এলাম। এখন মসজিদটা অনেক সুন্দর হয়েছে। হয়েছে না হয়নি বাবা? হয়েছে। বাবু, আমি যেটা বলতে চাইলাম, আজ মসজিদের সাথে আমাদের সম্পর্ক বাবরিরা হয় নিয়ে নিল। আল্লাহ পাক রহমান রাহিম। আবার জ্ঞানবাপী মসজিদের দিকে লোক, এই ঠিক বলছি না বে? ঠিক বলছি। আবার আপনাদের মালদার দেখছিলাম আদিনা মসজিদ নাকি আদিনাথ মন্দির ছিল। আদিনাথ, হ্যাঁ না বলেন? হিসাব ইতিহাস যদি একটু একটু করে খুলে বলি না বাবা, প্রতিটা 1 ঘন্টা করে চলে যাবে, কারণ পড়েছি তো ইতিহাস। আদিনা মসজিদ এখন আদিনাথ মসজিদ, সব উদর পিণ্ডি বুদর ঘাড়ে। কথা বুঝতে পারছেন না? জ্ঞানবাপী মসজিদের দিকে আবার ঝোঁক। মুসলমান ভুল আমায় বুঝবেন না, নবীর অনেক শান ছিল মক্কার জমিনে মসজিদ তৈরি করবে, কিন্তু নবী পাকের মক্কার জমিনে মসজিদ করার আশাই থেকে গেল। আল্লাহ পাক অর্ডার করলেন, আয় হাবিব রব্বি আদখিলনি মুদখালা সিদ্দিকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদ্দিকিন ইলা আখির। আয় নবী কামলিওয়ালা, মক্কার জমিনে আর নয়, মক্কার জমিনে আপনার মসজিদ করা হবে না, হবে না, হবে না। আপনি মদিনার জমিনে হিজরত করেন। নবী আমার বুক ভরা আশা আর চোখের পানি নিয়ে মক্কা জমিন থেকে বিদায় নিচ্ছেন। মক্কা থেকে কিছু দূর গিয়ে রাসূলুল্লাহ আবু বকরকে বলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ আবু বকর একটুখানি দাঁড়াও, আমি রাসূলুল্লাহ কাবার দিকে ফিরে একটু কেঁদে নি। কাবার দিকে ফিরে কেঁদে নি। জন্মভূমির মায়া মহব্বত আছে না নেই? শোনা, এটা বলো। ছেলে গুজরাটে থাকে, মুম্বাইতে থাকে, সুরাটে থাকে, আহমেদাবাদ থাকে, কাশ্মীরে থাকে, ছেলে থাকে বিভিন্ন জায়গায় থাকে বাবা, দার্জিলিং থাকে, বিভিন্ন জায়গায় ছেলে থাকে। ঈদের সময় বাড়ি আসবে। জন্মভূমির মায়া মহব্বত আছে না নেই? গ্রামে ওয়াজ হচ্ছে, ছেলেদের কাছে খোঁজ নিচ্ছে, কচি জলসা কবে বলতো? আমার এবার না যাওয়া হলো না। বাইরে আছে তাও মনটা মানে না, জলসার জন্য টাকা পাঠিয়ে দেয়। আছে না নেই? আছে। শোনা, মনটা টানে। নবী আমার পাহাড়ের উপরে উঠলেন। আল্লাহ নবী পাহাড়ের উপরে উঠে কাবার দিকে ফিরে, রাসূল আমার চোখ থেকে টপটপ করে পানি গড়িয়ে যায়। নবী আমার কেঁদে কেঁদে বলেছিল, এই কাবা, আমি রাসূলুল্লাহ, আমার মনে বড় আশা ছিল তোর খিদমত করব, তোকে ভালোবাসবো, তোর কাছে থাকবো, তোর পাশে মসজিদ তৈরি করব, কিন্তু না না না, আমার স্বপ্ন পূরণ হলো না। বুক ভরা ব্যথা, চোখ ভরা পানি নিয়ে রাসূল আমার মদিনার দিকে চললেন। মদিনায় যাওয়ার পথে মদিনা থেকে কিছু দূরে রাসূলুল্লাহর দাদার শ্বশুর বাড়ি, আব্বার মামার বাড়ি। রাসূলের কার বাড়ি? জোরে বলো। রাসূলের বাপের মামার বাড়ি, দাদার শ্বশুর বাড়ি, মানে আব্দুল মুত্তালিবের শ্বশুর বাড়ি। তাহলে আব্দুল্লাহর মামার বাড়ি। রাসূলের কার বাড়ি হবে? রাসূলের নানির বাড়ি, কুলচুম বিনতে হাদাম। এই বাড়িতে রাসূল অবস্থান করলেন। 14 দিন অবস্থান করার পরে ওখানে গিয়ে বললেন, দেখো আমার মনে একটা স্বাদ, আমি মসজিদ করে একটু নামাজ পড়বো। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ।
নবীর মনের আশা। কুলচুম বিনতে হাদাম বললেন, হুজুর আমি তো ইমানের কলেমা পড়ে আপনার হাতে হাত দিয়ে মুসলমান হয়েছি, তা আপনার মনের ইচ্ছা যখন মসজিদ করবেন তো আমার জমিতে একটা মসজিদ করুন। জোরে বলেন। মসজিদে কুবা রসুলের হাতে তৈরি প্রথম মসজিদ হলো মসজিদে কুবা। জোরে বলেন। রসুল আমার মসজিদ করলেন, ওখান থেকে মসজিদে কুবা করে মদিনার গলিতে ঢুকবেন। আমার ওয়াজ কিন্তু সূত্র যেখানে ধরেছি, 5টা বিষয়ে সব নবী একমত। 1 আল্লাহ এক, 2 আমার নবী শেষ নবী, 3 নম্বর হলো নামাজ। 3 নম্বর কি বাবা? কিভাবে প্রতিষ্ঠা হলো নামাজ, এটা বোঝাচ্ছি। ভাই আমার নবী আমার এবার ঢুকবেন, কোথায় ঢুকবেন? মদিনায়। মদিনায় ঢুকলেন, অনেক আলোচনা। মদিনার মানুষেরা রসুলকে পেয়ে দিওয়ানা হয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। রসুল আমার মদিনার জমিনে যখন ঢুকবেন, মদিনায় ঢুকার আগে মদিনার বাচ্চারা, মদিনার ছেলেরা, মদিনার মেয়েরা, মদিনার নওজোয়ানেরা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে গেল। মেয়েরা, ছেলেরা, বাচ্চারা দপ নিয়ে দাঁড়িয়ে গেল। মদিনার মহিলারা রসুলুল্লাহকে এক পলক দেখার জন্য ছাদের উপরে উঠে দাঁড়িয়ে গেল, পাহাড়ের উপরে দাঁড়িয়ে গেল। নবী যখন মদিনার জমিনে ঢুকছেন, মদিনার বাচ্চারা গেয়ে উঠলো, তাহলে আল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজহাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। আজ মক্কার বাতি, মা আমিনার জ্যোতি, আব্দুল্লাহ লাল মরুর দুলাল রাসূলুল্লাহকে আমরা মদিনায় পেয়ে আমরা আজ ধন্য। নবীকে পেয়ে যেন আমরা আসমানের চাঁদ হাতে পেয়ে গেছি। भाईरा আমার मदीनार बच्चा ना बोलो, यतीमों ने कहा सहारा मिल गया, मजलूम ने कहा इंसाफ मिल गया, महकूम ने कहा हुक्म मिल गया, महबूब ने कहा मोहब्बत मिल गया, आशिक ने कहा इश्क मिल गया, गुनाहगार उम्मत ने कहा अस्ता को रहमत मिल गया और उसकी साथ जन्नत मिल गया। বলেন না সুবহানাল্লাহ। রসুলকে পেয়ে আমরা সব পেয়ে গেছি। নবী বললেন, সবাই বলছে হুজুর আমার বাড়িতে আসেন, আমার বাড়িতে আসেন। নবী বলছেন না, আমি হিজরত করেছি আল্লাহর আদেশে, আর আমি কোথায় বসবো এই জ্ঞানটা আল্লাহ আমার উট আল কাসওয়াকে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আমার উট যেখানে বসবে আমি সেখানে বসবো। আমি কিন্তু রসুলের জীবনী করছি না, এই কথা বুঝতে পেরেছেন? কি বলছি মনে আছে বাবা? নামাজ। এবার বসে গেল যেই জায়গাটায়, সাহালুন সুহাইলুন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন এতিম বাচ্চার কাছ থেকে রসুল কিনে নিলেন, সেটা হলো মসজিদে নাবাবী। জোরে বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন মসজিদে নাবাবিতে রসুল আমার আনন্দের সাথে সাহাবাদের নিয়ে নামাজ পড়া, জমাত হয়, নামাজ হয় মসজিদে নাবাবিতে নামাজ হচ্ছে, জমাত হচ্ছে। কিন্তু বাবা রসুলের মনে যেন তৃপ্তি আসে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। রসুলের মনে তৃপ্তি আসে। নবী সাহাবাদের ডাকলেন, এই সাহাবারা জমাত হচ্ছে, নামাজ হচ্ছে। এখন মানুষ যে নামাজ পড়তে মদিনার মসজিদে আসবে, তা কিভাবে আসবে? একটা আওয়াজের দরকার আছে না নেই? একটু হ্যাঁ না বলেন না। আচ্ছা বাবা বলুন তো, পৃথিবীর জমিনে প্রথম আজান কে দিয়েছে? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই একমত? একটু হ্যাঁ না বলেন। সবাই একমত? হ্যাঁ? উত্তর হয়নি। পৃথিবীর জমিনের প্রথম আজান হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা দেন। আবু দাউদ শরীফের হাদিস, হাদিস বলছি কারণ লেখা ইতিহাস না। মসজিদের প্রথম আজান হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা দিয়েছে। জোরে বলেন না। গুগলে গিয়ে সার্চ করেন, পেয়ে যাবেন মসজিদের প্রথম আজান হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু পৃথিবীর প্রথম আজান হযরত বেলাল দেননি, এটা গুগলে কেউ পাবেন না। আমার ভাইজান বলেছেন, আমি ধরিয়ে দিচ্ছি যে মসজিদের প্রথম আজান কে দিয়েছেন? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা। পৃথিবীর প্রথম আজান কখন দিলেন একটু ধরিয়ে দিই। আজান কিন্তু হয় না আমাদের মসজিদে। আজান হয়তো নাকি? একটু হ্যাঁ না বলেন না বাবা। আজান হয়তো নাকি? হ্যাঁ,
আজান হয় না? আজান কত মধুর সুর জানেন? এই আজানের আওয়াজ শুনে আমাদের ছেলেরা তো গানের পাগল, নাচের পাগল, গায়িকা নায়িকাদের পাগল, কিন্তু এই আজানের আওয়াজ শুনে একজন খ্রিস্টান মহিলা যে গান করত, পপ স্টার ছিল, গান করে করে কোটি 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 টাকা মানুষের কাছ থেকে নিত, সেই মার্কিন গায়িকা জেনিফার গানের মুখে লাথি মেরে আজানের আওয়াজ শুনে ইসলাম কবুল করেছেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কিসের আওয়াজ শুনে মুসলমান হয়েছেন? আজানের। নাম হলো জেনিফার, ইনি ছিলেন খ্রিস্টান। আরব কান্ট্রিতে গান করতে গেল, কথা বুঝতে পেরেছেন? গান করতে গিয়েছে, এখন গান করছেন, যখন স্টেজে গান করছেন, মহিলা জেনিফার আমার বোন যখন গান করছেন, গান করতে করতে হঠাৎ করে পাশের মসজিদ থেকে আজানের আওয়াজ আসছে। আমরা মুসলমান কিন্তু জাতে মাতাল হলেও তালে ঠিক আছে। হ্যাঁ, রাগ করছেন নাকি? জাতে মাতাল হলেও তালে ঠিক আছে। এদিকে নামাজ পড়ে না, সুদ খায়, হারাম খায়, বেটা খাচ্ছে মদ। কি খাচ্ছে বাবা? মদ। গোপটা উঁচু করে খাচ্ছে। পাশে আরেকজন বলছে, এই মদ গিলবি তো ভালো করে গে, গোপ আবার উঁচু করে খাচ্ছি কেন? বলতে শুনেছি নাকি গোপের পানি খাবা মাকরুহ, তাই একটু গোপটা উঁচু করে খাচ্ছি। খাচ্ছে কি? হারাম। তুলছে কি? মাকরুহ। এই হলো মুসলমান। নামাজ নেই, অথচ এই আরব দুনিয়ায় এরা শুনছে গান। কি শুনছে? গান। এখন গান যখন গাইছে, পাশের মসজিদ থেকে আজান হচ্ছে, এখন মুসলমানেরা বলছে, এই একটু থামো থামো। কেন? আমাদের আজান হচ্ছে, আজানটা হতে দাও। বা দেখি শুনছে গান, আজানটা হতে দাও। এখন লাভ আছে না নেই? আছে বাবা, তাও লাভ আছে। দেখেন, ইসলাম এমন একটা জিনিস, আল্লাহ পাক আপনার ছোট্ট ছোট্ট তিল তিল সরিষা পরিমাণ নেকিও আল্লাহ বাদ দেন না। জোরে এরা গান শুনছিল, এবার গান শুনতে শুনতে যে আজান হচ্ছে, বলছে একটু থামেন, আমাদের আজান হচ্ছে না, আজান হচ্ছে। এবার জেনিফার, এই খ্রিস্টান মহিলা, জীবনে কখনো শোনেনি, আজান শোনেন। এ তখন গানটা বন্ধ করে দিয়ে চুপ মেরে দাঁড়িয়ে আছে। চুপ মেরে ঠান্ডা মাথায় আজানটা পুরোটা শুনলেন। শুনে জেনিফার হৃদয়ে হেদায়েতের আলো জ্বেলে গেল। জোরে বলে খ্রিস্টান মেয়ের কলিজায় হেদায়েতের আলো জ্বেলে গেল। ভাবছে, আমি এত সুন্দর গান করি, এত গান শুনেছি, কিন্তু এত সুন্দর সুর, কি সুন্দর সুর। আর কিছু বললেন না, গান ওখানে কনসার্ট উনি শেষ করলেন। শেষ করে উনি চলে গেলেন। চলে যাওয়ার পরে দীর্ঘ 3 বছরের জন্য সব প্রোগ্রাম উনি ক্যান্সেল করলেন ইসলামের খাতিরে। জোরে বলেন। নবীর জীবনী কিনলেন, কোরআন কিনলেন, পড়লেন, নবীর জীবনী পড়লেন, হাদিস পড়লেন, পড়ে 3 বছরের জন্য বললেন, আমি অসুস্থ, কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারবো না। 3 বছর ধরে নিজের ঘরের ভিতরে কোরআন হাদিস ইসলামকে রিসার্চ করে 3 বছর পরে বার হয়ে বললেন, আমি আর গায়িকা নয়, আমি আর নায়িকা নয়, আমি আর পপ সিঙ্গার নয়, আমি এখন কালমাওয়ালা একজন মুসলিম মহিলা। জোরে বলেন। আমার যে আল্লাহ কণ্ঠ দিয়েছে, এই কণ্ঠ দিয়ে গান আর করবো না, আল্লাহর কোরআন তেলাওয়াত করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। যান, মোবাইলটা খুলেন, দেখবেন জেনিফার কোরআন তেলাওয়াত, কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ কবুল করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। মুসলমানেরা, যে কথা আমি বলতে চাইলাম, নবী আমার মসজিদ যখন হয়ে গেল, আল্লাহ নবী বললেন, মানুষকে ডাকতে হবে, কিভাবে ডাকবো, কোন আওয়াজে ডাকা হবে। রাসূলুল্লাহ সাহাবাদের নিয়ে আলোচনা বসালেন। ওই আলোচনায় একজন সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, নামাজের যখন সময় হবে তখন শঙ্খ বাজাতে হবে। কি বাজাতে হবে? শঙ্খ। নবী বললেন, এটা হলো মাজুসি, যারা পূজা অর্চনা করে, শঙ্খ বাজায় না, ওদের কাছ থেকে আমি ধার নিতে পারবো না। এই বসে সাহাবা বসো। আমার রাসূল দেখেছেন, প্রত্যেক সাহাবাদের মতামতের গুরুত্ব দিয়েছেন। জোরে বলে, এই বলো বলো, আর কে কি বলবে বলো, কিভাবে মানুষকে ডাকা যায় বলো। আরেকজন সাহাবা উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের যখন সময় হবে পতাকা তুলে দিতে হবে। কথা বুঝতে পারছেন না? আজানটা কিভাবে এসছে দেখেন বাবা, এর আগে আজান ছিল না, কোন নবীর জামানায় আজান ছিল না।
আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের নবীকে আল্লাহ বেলালের মসজিদ থেকে জারি করিয়েছেন, মুখ থেকে আজান। জোরে আজান আমরা পেয়েছি। আজান কত গুরুত্বের একটু বলছি, অ্যাটেনশন আছে নাকি? না শেষ করে দেবো বাবা? মনোযোগ আছে? চলবে? রাজি আছেন? কে কে রাজি আছেন হাত তোলেন না দেখি। নারায় তাকবীর। একটু ধরিয়ে দিই বাবা। 2 ঘন্টা 12 মিনিট হয়ে যাচ্ছে। 2 ঘন্টা 12 মিনিট হয়ে যাচ্ছে ওয়াজ। একটু ধরিয়ে দিয়ে এটা শেষ করি। যেখানে যাব ভালো লাগবে, কেন আল্লাহর কথা রসুলের কথা ভালো লাগে না? লাগে না? হ্যাঁ না বলেন না? ভালো লাগে বাবা। আমি কিন্তু ফাঁকি মারিনি বলে আজকে যেটা বলছি শোনেন। এবার রসুল বলছেন সাহাবা একজন পতাকা তুলে দিতে হবে। আচ্ছা বাবা, আমাদের 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত 2 ওয়াক্ত রাত্রে আছে না? হ্যাঁ না বলেন না? ইশারের ওয়াক্ত আর ফজরের সময় যখন আজান হয় যদি পতাকা তুলে দেওয়া হয় দেখা যাবে না? রসুল বললেন না, পতাকা তোলা যাবে না। কেন? এটা হলো 2 ওয়াক্তে দেখা যাবে না। আর কেউ কিছু বলো। আর একজন সাহাবা উঠে বললেন, হুজুর এই আজাই নামাজের যখন সময় হবে ঘন্টা বাজাতে হবে। ঘন্টা বোঝেন তো? পুরুত মশাইরা যেটা বাজায় ও ঘন্টা না। পুরুত মশাই মানে বুঝতে পেরেছেন? ডিং ডিং করে বাজায় না, ও ঘন্টা না। স্কুলে যে ঘন্টা বাজানো হয়, কথা বুঝতে পারছেন না? ডং ডং করে ঘন্টা বাজানো হয় না স্কুলে, কলেজে ঘন্টা বাজানো হয়, বেল হয়। কেউ কেউ বললো হুজুর ঘন্টা বাজাতে হবে। নবী বললেন না, এটা খ্রিস্টানদের রীতি। টুইঙ্কেল অফ চার্চ বেল ইন দ্য ইভিনিং, কমপ্লিট ডার্কনেস পারভেটস দ্য অ্যাটমসফিয়ার। খ্রিস্টানেরা সন্ধ্যার সময় ঘন্টা বাজায় তাদের গির্জায়। আমি খ্রিস্টানদের কাছ থেকে সভ্যতা ধার নিতে পারি না। মুসলমান এখান থেকে একটা জিনিস শিক্ষা নিতে হবে, আমার ইসলাম কমপ্লিট। আমরা আমাদের আদর্শের জন্য, লাইফ স্টাইলের জন্য কারোর কাছ থেকে ধার নিতে পারি না। কিন্তু আমাদের ছেলেরা টুপি মাথায় দিয়েছে রসুলের সুন্নত, কথা বুঝতে পেরেছেন? দাড়িটা পুরো ছেটে দিয়েছে, মানে ইহুদিদের সুন্নত। রাগ করছেন দেখি? ইহুদিদের সুন্নত। ইংরাজি কায়দায় এমন করে প্যান্টটা পরেছে, এটা হলো খ্রিস্টানদের সুন্নত, মানে বুঝতে পারছেন তো? তারপরে হাতে একটা লাল সুতো বেঁধেছে, এটা হলো হিন্দুদের সুন্নত। মানে চাল চলনে হিন্দু তুমি, বেশভূষাতে খ্রিস্টান। এই বেটা যদি মরে যায় তের কাপড় খোলা ছাড়া বুঝার উপায় আছে কিনা? রাগ করছেন দেখি? কাপড় খোলা ছাড়া বুঝার উপায় নেই। ভুল আমায় বুঝবেন না মুসলমানেরা। নবী পাক আমার বললেন সাহাবারা এক একজন মত দাও। আল্লাহ নবী সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সহিহ বুখারীর বর্ণনায় এসেছে, ইয়া রাসূলুল্লাহ আও তাবাসুনা রাজুলান লিউনাদিয়া বিসসালাহ। নবী গো, আপনি একজন ব্যক্তিকে নির্দিষ্ট করে দেন যে মানুষের কাছে গিয়ে বলবে আসসালাতু জামিআতুন, আসসালাতু জামিআতুন, নামাজের জামাত হবে, নামাজের জামাত হবে, নামাজের জামাত হবে। মানুষ এই কথা শুনে মসজিদে নববীতে আসবে। নবী আমার বললেন, ওমর তোমার সিদ্ধান্তটা আমি রাসূলুল্লাহ আমার মনোপুত হয়েছে, তবে যে যার বাড়িতে চলে যাও, দেখি আল্লাহর পক্ষ থেকে কোনো নির্দেশ আসে কিনা। আল্লাহ নবীর সব সাহাবারা যে যার বাড়িতে চলে গেলেন। আল্লাহ নবীর একজন আনসারী সাহাবা, আল্লাহ নবীর আনসারী সাহাবা তাহাজ্জুদের সালাতটা পড়ে একটুখানি ঘুমিয়ে গিয়েছেন। হঠাৎ করে ঘুমের ভিতরে আমরা মসজিদে যে আযানটা দিই, এই আযানের 12টা লাইন স্বপ্নের ভিতরে শুনলেন, দেখলেন এবং স্বপ্নের ভিতরে আযানটা মুখস্থ করে ফেললে। জোরে বলেন না সুবহানাল্লাহ। রাত 12টার পরে আল্লাহর নবীর একজন সাহাবা, আনসারী সাহাবা, স্বপ্ন দেখলেন আযানটা। ওই সাহাবার নাম কি বলেন? নাম জানা আছে বাবা? যে সাহাবার স্বপ্ন অনুযায়ী আমরা নামাজ আযান দিই, জানা নাই? একটু হ্যাঁ না বলেন। আরে বাবা, আপনারা তো এত জীবনী জলসা শোনেন, এগুলো শোনেন না? রাগ করছেন নাকি?
আল্লাহ নবী সাহাবা হযরতে আব্দুল্লাহ ইবনে জায়েদ ইবনে আব্দি রব্বি আনসারী সাহাবা রাতের বেলা স্বপ্ন দেখলেন, ঘুমটা ভেঙে গেল, চোখের কোনায় পানি, চোখ থেকে পানিটা মুছলেন, পানিটা মুছে এবার আল্লাহর নবীর দরবারে এলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, রাসূল গো, আমি রাতের বেলা এই আযানটা স্বপ্নে দেখেছি। নবী আমার শুনলেন, শোনার পরে বলছেন, মারহাবা মারহাবা, এ সাহাবা স্বাগতম, তোমাকে স্বাগতম। এ সাহাবা, আমি রাসূলুল্লাহ, আমার মাদ্রাসা আসহাবে সুফফা মসজিদে নববীর গায়ে ওই মাদ্রাসায় আছে 70 জন সাহাবা। ওই সাহাবার ভিতরে যার সবচেয়ে দেখতে খারাপ, অসুন্দর, কালো, হযরতে বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি রাসূলুল্লাহ আমার কাছে ডেকে নিয়ে আসো। আমি রাসূলুল্লাহ বেলালকে এই বাক্যগুলো শিখিয়ে দিয়ে বেলালকে মসজিদে নববীর মুয়াজ্জিন বানিয়ে দেব। ভাইরা আমার, যে কথা বলতে চাইলাম, আসহাবে সুফফায় কতজন সাহাবা আছে তাড়াতাড়ি বলো? 70 জন। এদের মধ্যে সবচেয়ে দেখতে অসুন্দর ছিল হযরতে বেলালে হাবশী। আল্লাহ কি চেহারা দেখেন নাকি? এভরিবডি মাস্ট বি ফেস বিফোর অলমাইটি আল্লাহ ইন দ্য ডে অফ জাজমেন্ট। ভেরিলি আল্লাহ লুকস নট এ ফিগার, নট এ ওয়েলথ, অনলি লুকস এন্ড নিড এন্ড ডিড। বেশি ইংরেজি বললে বলবেন হুজুর অত বুঝি না, টাইম নষ্ট করছেন কেন? এই জন্য বলছি না, তো রাগ করছেন তো কি? ইংরাজি বেদ পুরাণ একটু কম বলছি, রাগ করছেন না? বলবো বলবো, রাজি আছেন? বলবেন হুজুর কি বলে গেল, কিছুই বুঝলাম না। বাবু রাসূল আমার, এই বেলালকে ডাকো। ভাইরা আমার, 2022 সালে এই ফিফা ওয়ার্ল্ড কাপ হলো না? হ্যাঁ না বলেন না? হলো না? কাতারে কোথায় হয়েছে? আমাদের ছেলেরা সব তো মেসির ভক্ত, কেউ ব্রাজিল আর্জেন্টিনা করে পাগল। রাগ করছেন দেখি? হ্যাঁ, ফিফা ওয়ার্ল্ড কাপ এবারে যেটা হলো 2022 সালে কাতারে। ফিফা ওয়ার্ল্ড কাপটা একটু অন্যরকম হয়েছিল, যে উদ্বোধন করলেন গানিম আল মুফতা। শরীরের অর্ধেক নেই, গানিম আল মুফতা, মনে করে দেখেন। আমার তো হঠাৎ করে বললাম বলে মনে এসে গেল, গানিম আল মুফতা। এবারে ফিফা ওয়ার্ল্ড কাপ কাতারে যেটা হলো, গানিম আল মুফতা, এই ওয়ার্ল্ড কাপটা সূচনা লগ্নেই আল্লাহর কুরআন তেলাওয়াত করেছেন। সূরা হুজরাতের 13-14 নং আয়াতটা তেলাওয়াত করেছেন। আল্লাহ পাক বলছেন, ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। বলেন আল্লাহু আকবার। যখন কুরআন পাকের আয়াতটা গানিম আল মুফতা তেলাওয়াত করলেন, মর্গান ফিমেল জাতিতে তিনি খ্রিস্টান, তার চোখে পানি এসে গেল। জোরে বলেন কুরআনের আয়াতটা শুনে তারা মানে বোঝে, মানেটা বুঝে ওখানে অনেক খ্রিস্টান ইসলাম কবুল করলো। জোরে বলেন না সুবহানাল্লাহ। স্টেটমেন্ট দিয়েছিল, তারা বললেন যে আল্লাহর কুরআনে যদি এত সুন্দর কালাম থাকতে পারে, যে আল্লাহ এত সুন্দর বাক্য বলেছেন, নিশ্চিত আজ পাশ্চাত্য সভ্যতা, ব্রিটেন, আমেরিকা 3000 বছর ধরে যে মুসলমানদের উপরে সন্ত্রাসের ট্যাগ লাগাচ্ছে, এর জন্য নিঃস্বার্থ মুসলমানদের কাছে ক্ষমা চাইতে হবে। জোরে এই আলোচনা অনেক, আমি ওখানে যাচ্ছি না। যেটা বলতে চাইলাম যে আল্লাহ পাক বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি আল্লাহ আমার কাছে সেই শ্রেষ্ঠ যে আমি আল্লাহ আমাকে বেশি ভয় করে। জোরে বলে। অর্থাৎ আপনি রিক্সা চালক হন, ভ্যান চালক হন, আপনি দিনমজুরের কাজ করেন, আপনি কামলা করেন, আপনি কামাই করেন, আপনি প্লাস্টার ঘর, আপনি রাজমিস্ত্রির কাজ করেন, আর জুগারির কাজ করেন, আর জুতো পালিশ করেন, আর ময়লা সাফ করেন, আল্লাহর কাছে রাসূল বলেছেন
আল কাসিবু হাবিবুল্লাহ, আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতোয়া দিয়ে দিলাম, আল কাসিবু হাবিবুল্লাহ, যে দু হাতে খেটে চিটিংবাজি করে না, সুদ খায় না, ঘুষ খায় না, মেরে নেয় না, কেড়ে নেয় না, কষ্ট করে গায়ের ঘাম ঝরিয়ে উপার্জন করে, সে হলো আল্লাহর হাবিব। দোস্ত জোরে বল, জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে তার মূল্য দিয়ে দাও। বলবেন না সুবহানাল্লাহ। আমার নবী কতটা দরদি ছিলেন। আল্লাহ কোরআনে বলছেন, কে কালো, কে ধলো, কে উঁচু, কে নিচু, কে ছোট, কে বড়, কে ধনী, কে গরিব, কে জমির মালিক, কে গাড়ির মালিক, কে বাড়ির মালিক, কে মেম্বার, কে এমএলএ, কে এমপি, কে প্রধান, কে উপপ্রধান, কে চেয়ারম্যান, কে মিনিস্টার, কে ফিনিস্টার, আমার আল্লাহর কাছে একমাত্র মানদণ্ড হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে আল্লাহকে ভয় করে সেই আল্লাহর কাছে শ্রেষ্ঠ। জোরে বল। এজন্য রাসূল বললেন, এই যাও মসজিদে নববীর পাশে যাও, আসহাবে সুফফাদের মধ্যে বেলালে হাবশিকে গিয়ে ডাকো। আসহাবে সুফফার যে ৭০ জন সাহাবা ছিল, তার মধ্যে সবচেয়ে দেখতে অসুন্দর ছিল হযরত বেলালের। কার বাবা? হযরত বেলালের। আমি এটা বোঝানোর জন্য বলছি যে চেহারায় কিছু আসে যায় না। চুলগুলো ছিল খোটা খোটা মতো, চোখগুলো গর্তে ঢোকা, চেহারা ছিল বিরাট মোটা, দেখলে ভয় লাগতো। জওয়ানটাও খুব সুন্দর, সুর হযরত বেলালের ছিল না, জওয়ানটা একটু তুতলা টাইপের জওয়ান ছিল। এত গরিব যে যখন রাসূলের কাছে কোনো খাদ্য আসতো হাদিয়া, নবী আসহাবে সুফফাদের কাছে নিজে খেয়ে কখনো না খেয়ে দিয়ে দিতেন। তারা ভাগ করে ৭০ জন খেত, কখনো কারোর কুলাতো, কখনো কুলাতো না। যখন খাদ্য আসতো তারা খেতেন, যখন খাদ্য থাকতো না তারা রোজা রেখে দিতেন। জোরে গরিব অবস্থা ছিল। সাহাবা যখন বেলালে হাবশির কাছে গিয়েছে, হাদিসের ভিতরে এসছে বাবা, যে হযরত বেলালে হাবশির পরনে কিরকম পোশাক আছে জানেন? বসে আছে, আমাদের এই গামছা টাইপের আছে না বাবা, গামছা, এই মিডিল থেকে ফাড়লে দুটো হবে, মিডিল থেকে দুটো ফেড়ে এই নিচে একটা পড়েছে, মানে এখান থেকে নিচে একটা পড়েছেন, আর একটা গায়ে দিয়েছে, গামছা মতো ছিঁড়া ফাটা, ভালো না, সেটা একটা ফেরে পড়েছেন, একটা গায়ে দিয়েছেন। বেলালে হাবশি চুপ মেরে বসে আছেন, নামাজ আদায় করছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবা হযরতে বিশ্ব নবী সাহাবা আব্দুল্লাহ ইবনে জায়েদ ইবনে আব্দি রব্বি আনসারী সাহাবা বেলালকে দিয়ে ডাক দিলেন, এ বেলাল, তোমার ভাগ্য খুবই ভালো, রাসূলুল্লাহ তোমাকে তলব করেছেন, আল্লাহর নবী তোমাকে ডেকেছেন, বেলাল তুমি চলো। হযরতে বেলাল আমার, উনি সঙ্গে সঙ্গে চোখ থেকে টপটপ করে পানি গড়িয়ে যায়। কোন রকম রাসূলের সামনে গিয়ে বসবেন এই রকম পোশাক হযরত বেলালের পণ্যে নাই। হযরত বেলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন রকম পোশাক না পরে গায়ে দিয়ে এই রকম কাকুতি মিনতি করে নতজানু হয়ে গা হাত পা চাপা দেবার মতো আল্লাহ নবীর কাজের সামনে এসে নামাজি হালাতে বসে গেলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আমি বেলাল হাজির, কি বলবেন বলুন। আল্লাহ নবী বলে, বেলাল আমার সাহাবা হযরতে আব্দুল্লাহ ইবনে জায়েদ ইবনে আব্দি রব্বি আনসারী সাহাবা রাতের বেলা যে বাক্যগুলো স্বপ্ন দেখেছে, ওই বাক্যগুলো এই রাতের মধ্যে তুমি শুনে মুখস্থ করে নাও, কারণ ফজরের ওয়াক্তে ওই বাক্যগুলো বলে মসজিদে নববীতে আযান তোমাকে দিতে হবে। আমি রাসূলুল্লাহ মসজিদে নববীর মুয়াজ্জিন তোমাকে বানালাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। বেলালে হাবশি কোন রকম সতত যেন না দেখা যায়, নতজানু হয়ে চুপ মেরে বসেছে। আল্লাহু আকবার। তাদের দৌলত ছিল না, তারা গরিব ছিল, কিন্তু কলিজায় কি ছিল? ঈমান ছিল। আর আমাদের আজকে বাদশাহী প্রিন্স সালমান টালমান প্রথম থেকে ওয়াজ্জা করেছে, মনে আছে তো বাবা? এই বেটাগুলোর যত টাকা পয়সা হচ্ছে, রাষ্ট্রনায়ক হচ্ছে, মুসলমানগুলোকে কি করে বেঈমান বানানো যায় সেই চিন্তা করছে। ঠিক না বেটিকে? হ্যাঁ না বলে। হযরত বেলালে হাবশি কোন রকম
এরকম ভাবে বসে গায়ে দিয়ে রসুলের কাছে হুজুর বিয়াদবি মাফ করেন। নবী বলছে এই মুখস্থ করো। বাবা আজান মুখস্থ আছে আমাদের সবার? হ্যাঁ না বলেন না। আচ্ছা কার কার মুখস্থ আছে একটু হাত তোলেন না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুখস্থ আছে না আমাদের আজান সবার কম বেশি? হ্যাঁ, আজানের জবাব বাবা দিই না? হ্যাঁ মাশাআল্লাহ মুখস্থ আছে। আমি একটু ধরিয়ে দিচ্ছি আপনাদের বোঝানোর জন্য। আজান আমাদের মুখস্থ আছে। আচ্ছা আমরা তো 5 বার শুনছি বলে, তাই না বাবা? কিন্তু পৃথিবীর প্রথম আজান এখনো হয়নি। আজান দেবে মসজিদে, প্রথম আজান এখনো হয়নি। এখন আজান একজন স্বপ্ন দেখতে সাহাবা, সে বলবে রাত 12টার পরে, আবার আজান দিতে হবে সেই 4টের সময়। কথা বুঝতে পারছেন না? মিডিলে তখন তার ঘড়ি ছিল না, মিডিলে ধরে নেন 2 থেকে 3 ঘন্টা টাইম আছে। এই টাইমের মধ্যে মুখস্থ করা সম্ভব? একটু হ্যাঁ না বলেন। আল্লাহ চাইলে সব সম্ভব, কিন্তু আমাদের ব্যক্তিগতভাবে সম্ভব না। বেলালে হাবশি শুনছেন, আজানটা বলো বলছেন। বেলালে হাবশি টেনশনে পড়ে গেলেন। সাহাবা যখন আজানটা পুরোটা 12টা লাইন বললেন, শোনার পরে বেলালে হাবশির চোখ থেকে পানি গড়িয়ে যাচ্ছে। গলগল করে চোখ থেকে এভাবে পানি পড়িয়ে যাচ্ছে। নবী আমার বেলালের দিকে তাকিয়ে বলছে, বেলাল কাঁদো কেন বলো? বেলালে হাবশি বলছি, আর রাসূলুল্লাহ আমি বেলাল, আপনি আমাকে আজানের দায়িত্ব দিলেন, কিন্তু আমি আজানটা একবার শুনলাম, এটা আমার মুখস্থ হতে চাই না। আমি কি করে মুখস্থ হব? আর আজান দিতে গেলে যদি ভুল করে ফেলি, ইয়া রাসূলুল্লাহ আমার উপায় কি হবে? নবী বললেন, বেলাল বেলাল, তুমি তো সেই বেলাল বুকের উপরে পাথর রাখা হয়েছে, তবুও তোমার জবান থেকে আহাত আহাত বার হয়েছে। বেলাল, তুমি তো সেই বেলাল যে বেলালকে আমার আল্লাহ ভালোবাসে। বলেন না সুবহানাল্লাহ। কেমন ভালোবাসেন? ছোট্ট করে এক কথায় বলি বাবা, বলবো নাকি রাজি আছেন? এক কথায় বলি কেমন ভালোবাসেন বেলালে হাবশিকে। হযরত বেলালে হাবশি মসজিদে নববীতে এসেছেন রমজান মাস। বেলালে হাবশি সাহারির সময় সাহারি এসেছেন, সাহারি করে এসেছেন, রোজা রেখেছেন। এসে রসুল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে সাহারি খাচ্ছেন। সাহারি কি আছে? রুটি আর গোশত। নবী মুস্কি মুস্কি হাসছেন, হযরত আলীর সাথে সাহারি করছেন। আর আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর আর মসজিদে নববী পাশাপাশি, জানেন তো বাবা? হ্যাঁ, খাচ্ছেন। বেলালে হাবশি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমিও সাহারি করে এসেছি, আপনি তাড়াতাড়ি খেয়ে নিন, আমি মসজিদে নববীতে সাহারির টাইম শেষ হয়ে যাচ্ছে, আজান দিয়ে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কতটা আল্লাহ ভালোবাসেন। বেলাল তুমি যাও। বেলাল মসজিদে নববীতে চলে গেল। কিছু সময় পরে ভাবছেন যে গিয়ে দেখি নবীর যদি খাওয়া শেষ হয় আমি আজান দিয়ে দেবো। গিয়ে দেখছেন নবী তখনও সাহারি খাচ্ছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত বেলাল আবেগ আর ধরে রাখতে পারেননি, বলছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহি লাকাদ আসবাহতা। ইয়া রাসূলুল্লাহ, আয় আল্লাহর রাসূল আপনি এখনো খাচ্ছেন? মানে সেহরির টাইম তো শেষ হয়ে গেছে, আপনি এখনো খাচ্ছেন? আমি তো আজান দেব। নবীর সঙ্গে সঙ্গে হাতটা সরিয়ে নিয়ে বেলালের মুখের দিকে তাকিয়ে মুস্কে মুস্কে হাসছেন। জোরে বলে। বেলালে হাবশি বলছে, হুজুর হাসেন কেন? নবী বলছে, বেলাল আয় বেলাল। জি ইয়া রাসূলুল্লাহ। তুমি এটা জানো না আমি রসুল যতক্ষণ সাহারি করব রাত্রের ক্ষমতা নাই সাহারির ওয়াক্ত শেষ করে দেয়। জানো না? তুমি যে কসম কেটেছো আল্লাহি, মানে আল্লাহর কসম করেছো, আর কসম করলে তো কাফফারা দিতে হবে। কসম তো ভুল হয়ে গেছে, এই কাফফারা দাও। বেলালে হাবশি কাঁদছেন, হুজুর কাফফারা কি করে দেব? ফকির মিসকিনকে খেতে দিতে হবে, কাপড় দিতে হবে। হুজুর কসমের কাফফারা দেওয়ার মতো তো আমার সামর্থ্য নাই হুজুর, কি করব? কাঁদছেন। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়ে দিলেন, এই জিবরাইল, বেলাল বুকে পাথর রেখেও আমার স্মরণ করেছে। জোরে আমার হাবিবকে গিয়ে বলে দাও বেলালের চোখের পানিটা মুছতে বলো, কারণ বেলাল কসমটা ভুল কেটে ফেলেছে। কিন্তু আমি আল্লাহ, আমি জানি বেলালের কাছে কসমের কাফফারা দেওয়ার মতো কিছু নাই। এজন্য আমি আল্লাহ
রাতটাকে কেটে বেলালের কসমকে পুরা করার জন্য আমি আল্লাহ সবে সাদেক বানিয়ে দিয়েছি। নবী বলছে, বেলাল তুমি তো সেই বেলাল, তোমার কসম পুরো করার জন্য আল্লাহ নিজে রাত কেটে সবে সাদেক বানিয়েছে। জোরে। আর তুমি কাঁদো কেন? বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার যে মুখস্থ হয় না, এখন আজান দিতে যে যদি ভুল হয়ে যায়, আছে না নেই বাবা, ভুল যদি হয়ে যায় কষ্ট হয় ইয়া রাসূলুল্লাহ। নবী আমার বললেন, বেলাল কেঁদো না, বেলাল আমার কাছে এসো, চোখের পানিটা মোছো। হযরতে বেলাল চোখের পানি মুছলেন ইয়া রাসূলুল্লাহ। নবী আমার বললেন, বেলাল তোমার গালটা খা করো। হযরতে বেলাল গালটা খা করলেন। নবী পাক আমার থুতু মুবারক হযরত বেলালের গালের ভিতরে দিয়ে দিলেন। আয় বেলাল এটা খেয়ে নাও। হযরত বেলালের গালের ভিতরে রাসূলুল্লাহ থুতু মুবারক যখন দিলেন, হযরত বেলাল আল্লাহি আল্লাহর কসম করে বলছি, আর রাসূলুল্লাহ আমি মক্কা মদিনার অনেক খেজুর খুরমা খেয়েছি, কিন্তু আপনার থুতু এত মিঠা ইয়া রাসূলুল্লাহ, এত মিষ্টি খুরমা আমি বেলাল জীবনেও কখনো খাইনি। ইয়া রাসূলুল্লাহ আপনার থুতু শুধু মিঠা নয়, আপনার থুতু আমার গালে দিয়েছেন, আমার টোটাল গালটা খুশবুতে ভরে যায়। জোরে বলো। অততেষং ভবিষ্যতি মানংসি বিশুদানি বৈ বসুদেবং রাগতি পুণ্যবান স্পৃশম পরিত্রাণাই সাধূনাং বিনাশাই চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থে সম্ভবনি যুগে যুগে অং মুহাম্মাদান নমস্তিত নামাতস্যৈ নমঃ। বেদ বলল, ওই নবীর আরেকটা বৈশিষ্ট্য হলো, নবীর গা থেকে যে ঘামটা ঝরবে ওটা মিশকে আম্বারের চেয়েও সুগন্ধ। নবীর থুতু মুবারক সাহাবারা গায়ে মাখবে এবং তা থেকে খুশবু ছড়িয়ে যাবে। আহ জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ। বেলালের গালের ভিতরে থুতু মুবারক দিয়ে দিলেন। বেলালে হাফসে বা রাসূলুল্লাহ থুতু মুবারক খেয়ে একবার শুনলেন, টোটাল আজান মুখস্থ। জোরে বল, জোরে হবে না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। টোটাল আজান মুখস্থ হয়ে গেল। টোটাল আজান যখন মুখস্থ হয়ে গেছে, হযরত বেলালে হাফসে, নবী বলছে, যাও বেলাল ফজরের ওয়াক্ত থেকে মসজিদে নববীতে আজান শুরু কর। ফজরের ওয়াক্তে গিয়ে হযরত বেলালে হাফসে আজান দিচ্ছেন। পৃথিবীর বুকে মসজিদে এই প্রথম আজান। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেলালে হাফসে আজান শুরু করেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলেন না সুবহানাল্লাহ। বাবু আমি এই টোটাল আজানে কটা লাইন আছে বলেছি? এই জোরে বলেন না, কটা বলেছি? 12টা। এই আজানের যে 12টা লাইন, আমি তৌরিত, জবুর, ইঞ্জিল, কোরআন, পুরাণ, বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক, জেন্দাবেস্তা, গ্রন্থ সাহেব, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, মতি, লোক, দীঘানিকা, জনমসাথী ভাইবালা, দশাতীর, গীতা, পুরাণ, রামায়ণ, মহাভারত, চৈতন্য চৈতামৃত, শ্রীমদ ভগবদ গীতা। এই রাগ করছেন নাকি? রাগ হচ্ছে নাকি? অনেকটা বলেছি না? আমি অন্তত 10টা ধর্মগ্রন্থ থেকে আজান প্রমাণ করতে পারি। শুনবেন আপনারা? রাজি আছেন সবাই? রাজি আছেন? কে কে রাজি আছেন হাত তোলেন না দেখি। নারায়ে তাকবীর। আমার তো 2.5 ঘন্টার বেশি হয়ে যাচ্ছে, 2 ঘন্টা 40 মিনিট। না না সুরা, আবারও তো শরীর বাবা। হ্যাঁ 2.5 ঘন্টা, এখন তো 1.5 ঘন্টা 2 ঘন্টার বেশি। না না অত দূর যাবো না বাবা, একটু ধরিয়ে দিই, বেশি যাবো না। আর মোটামুটি আর আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে শেষ করবো। রাজি আছেন সবাই? রাজি আছেন? 2.5 ঘন্টা, 2:30টার মধ্যে শেষ করি। 2টো টাইম বলে দিয়েছে ভাইরা আমার, একটু 2:30টা, আর বেশি বাড়াবো না, আমার তো শরীর আমার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, যে কথা বলছিলাম, আজান। আজান কি বললো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানে কি একটু বলতে হবে বাবু, মানে কি?
আল্লাহ বড়, আল্লাহ মহান, তাই তো নাকি? হ্যাঁ না বলেন? আল্লাহ বড়, আল্লাহ মহান। আর খ্রিস্টানদের বাইবেলে লেখা হলো দেয়ার ইজ নান বাট ওয়ান। আমরা তাকেই মানি যিনি এক, তিনি আল্লাহ। জোরে বলে। ইহুদিরা তৌরাত বলল উই এডোর হিম, এডোরস নান। আমরা তারই ইবাদত করি যিনি বড়, তিনি শ্রেষ্ঠ। জোরে বলেন। আমার হিন্দু দাদাদের বেদ বলছে অল্লং জোষ্টাং পুণ্যাং শ্রেষ্ঠং অল্লাং পরনাম শরণাম ব্রহ্মণাং লা ইলাহা ইল্লা হরতি পাপন ইল্লা ইলাহা পরম পদম জনম বৈকুণ্ঠ পর অপ ইনুতি তজপি নাম মহাম মাদান একম ব্রহ্ম দ্বৈত নাস্তি নাঘি নাঘি নাস্তি কিঞ্চন দেয়ার ইজ নো গড বাট গড ওয়ান উইদাউট সেকেন্ড। তামাম পৃথিবীর মালিক হলো একজন। জোরে বলেন। মালিক কজন? একজন। এখন হিন্দু দাদাদের বেদের কাছে আমার প্রশ্ন, যে পৃথিবীর মালিক কজন বললে? একজন। তা মালিক কে? হ্যাঁ, রাম, শ্যাম, যদু, হ্যাঁ, মধু না। বেদ বলছে অল্লং জোষ্টাং, মানে আল্লাহ বড়। জোরে বলো। অল্লং শ্রেষ্ঠং, আল্লাহ শ্রেষ্ঠ। অল্লং পরনাম শরণাম ব্রহ্মণাং অল্লং নমস্তিতে নমাতাস্মৈ নমা নমঃ। আল্লাহ শ্রেষ্ঠ, আল্লাহ বড়। মুসলমান পাঁচবার মসজিদে আযান শুনে আল্লাহু আকবার বলে জমিনে সাজদা দিয়ে যদি সুবহান রাব্বিয়াল আলা বলতে পারো, আল্লাহ পাক ওই মাথাটা জাহান্নামের আগুনে জ্বালাবেন না। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমানের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটাই স্লোগান, দাদারও না দিদিরও না, আল্লাহু আকবার। জোরে দেওয়া যাবে না নারাই তাকবীর। জন্ম নিয়েছি কানে কি দেওয়া হয়েছে? আজান। যখন পাঁচবার এই যে বেঁচে আছি, জন্ম নিয়েছি কানে ঢুকানো হয়েছে আল্লাহু আকবার। দুনিয়াতে বেঁচে আছি কি দেওয়া হচ্ছে? পাঁচবার মসজিদ থেকে আল্লাহু আকবার। আচ্ছা, যখন মারা যাব, চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারও নিঃশ্বাস। হবে এলাম তোমারই নামে মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। এই শুনে আওয়াজ হবে না? হবে না? হ্যাঁ না বলেন না। যে মসজিদ থেকে নামাজের জন্য ডাকা হচ্ছে, ওই মসজিদে উঠে বলবে যে জালালপুর। আপনাদের জালালপুর তো? হ্যাঁ, এই পীরগ্রাম, হ্যাঁ মিরগ্রাম। এই জালালপুর মিরগ্রামের উত্তরপাড়ার আব্দুস সবুর আর বেঁচে নাই। আগামীকাল জোহর বাদ জানাজা হইবে। আওয়াজ হবে না? হবে না? আজানের আওয়াজ আসছে, আমি তুমি যাচ্ছি না বাবা। এদিকে মসজিদ থেকে আজান দিচ্ছে আল্লাহু আকবার। ইমাম সাহেব বলছে হাইয়া আলাল ফালাহ। বলছে ইমাম সাহেব আর মুয়াজ্জিন পড়ুক, আমরা সব মাঠ ভেঙে পালা। এদিকে আজান হচ্ছে আর এদিকে তাস খেলছে। আপনাদের এলাকায় মনে হয় সব খেলাধুলো নেই, তাস খেলছে। বলছে আমি দিলাম বিবি, ও বলছে মারলাম সাহেব। বিবি তোর ঘরে ছিল আর সাহেবের উপরে তুলে দিলি। হাই হাই মুসলমান, এখনো হেদায়েত হলো না। মুসলমান, যেটা বলতে চাইলাম, যে মসজিদে একদিন আজানের আওয়াজ হচ্ছে, তুমি যাচ্ছ না, এই মসজিদ থেকে একদিন তোমার নামও ডাকা হবে। কি হবে না? হবে না? জোরে বলেন না। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি
তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। শোনো, হবে না? হবে না? হবে বাবা। যেদিন দাঁড়িয়ে যাবে ইমাম সাহেব, যে আওয়াজটা দিয়ে বিদায় দেবে, সে আওয়াজটা কোন আওয়াজ? জানাজা হবে আল্লাহু আকবার। বাবু, যে আওয়াজটার সাথে আমাদের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সম্পর্ক এবং ইমানের সম্পর্ক, রসুল বলেছেন, আল্লাহ কোরআনে বলছেন সূরা হজ, ওয়ালা তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আমি আল্লাহ তোমাদেরকে হেদায়েত দিয়েছি, তোমরা আমার জন্য তাকবীর দাও। জোরে, একটু জোরে দেওয়া যাবে নারায়ে তাকবীর? পিছনের ভাইরা ভাবছেন আমরা বলবো না, হুজুর একা বলুক। জোরে বলেন না নারায়ে তাকবীর? আর একটু জোরে বলেন নারায়ে তাকবীর? বাবা, একটু দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে বলা যাবে? যদি বলেন হুজুর বললে কি হবে, আর একটা কোরআনের আয়াত বলছে, আল্লাহ পাক কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। জোরে বলেন। আল্লাহ বলছেন রব্বাকা ফাকাব্বির, তোমরা রবের জন্য তাকবীর দাও। জোরে বলেন। ফুরফুরাওয়ালারা শুধু বাজার গরম গরম করার জন্য তাকবীর দেয় না, তাকবীর দিতে বলেছে কে? জোরে বলো কে? সিপিএমের পিছনে তো এতদিন দিলেন, দাদার পিছনেও দিচ্ছেন, দিদির পিছনেও দিচ্ছেন, রাগ করবেন না, আমি কোনো রাজনৈতিক দলের কথা বলছি না বাবা। আর যেখানে যেতে হবে সেই আল্লাহর জন্য আমাদের কবরে আখিরাতের জন্য দুবার দরকার আছে না? জোরে দেন না নারায়ে তাকবীর? পিছনের ভাইরা জোরে বলে নারায়ে তাকবীর। বাবা, এ কিন্তু সেই আওয়াজ হলো না। যদি বলেন কেন বাবু, একটু হাত তুলে দেওয়া যাবে? হাতে আঙুল কটা? এই জোরে বলো না। 5টা। আমাদের যেমন একটাই স্লোগান আল্লাহু আকবার, ঠিক হাতে 5টা আঙুল। ইসলামের ভিত হলো 5টা। এবং সব নবীরাই কটা বিষয়ের দাওয়াত দিয়ে গেছে? 5টা। 3 নম্বর নামাজটা আমি বলছি বাবু। তারপরে এই হাতটা আপনি কালিমা খান, এইভাবে সাদা কাগজে ছাপ মারবেন, মারার পরে দেখবেন যে নামটা উঠবে সেটা হলো আল্লাহ। জোরে বল। এই দেখেন, এই যে হাত, এইটা হচ্ছে আলিফ, এইটা হচ্ছে লাম, এইটা লাম, এইটা হচ্ছে হা, আল্লাহ। জোরে বলেন। তাহলে হাতে কার নাম লেখা? আল্লাহ। তা যে আল্লাহর নাম লেখা হাতে, ইসলামের ভিত হলো 5টা, কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহর দেওয়া পতাকা এটা, এই পতাকা দুটো তুলে একটু আল্লাহকে তাকবীর দেওয়া যাবে বাবা? এর জোরে হাত তোলেন না নারায়ে তাকবীর? সবাই হাত তুলে জোরে দেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। আমি একটু করব গজল, তার সাথে সাথে তাকবীর দেবেন। রাজি আছেন তো? সবাই রাজি আছেন? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। সিদ্দিক, ফারুক, উসমান, হায়দার, 4জন সাহাবা সবচেয়ে বেহতর, কারণ তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর, জোরে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। দেখা দাও ও গো নবীজি, তোমারি দিদারের আশায় মোরা আছি। দু চোখ ভরে দেখব পয়গম্বর, দু চোখ ভরে দেখব পয়গম্বর। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, জোরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহ বলে রাসূলের দরুদ পড়,
রসুল বলে খুদারি জিকির কর। জোরে বলেন না। আল্লাহ রসুলের দরুদ পড়তে বলেননি বাবা? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ পড়তে বলেননি? আল্লাহ রসুলের দরুদ পড়তে বলেছে, রাসূল আল্লাহর জিকির করতে বলেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন রসুলের দরুদ পড়, রসুল বলে খুদারি জিকির কর। তাই সুন্নি জনতা একবার নারা ধর, সুন্নি জনতা একবার নারা ধর। নারায়ে তাকবীর আল্লাহু আকবার। জোরে নারায়ে তাকবীর আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। লাগবে লাগুক তীর তলোয়ারের আঘাত, তারপর থাকবে নবীজির রিসালাত। জোরে বলেন। আচ্ছা, তীর তলোয়ারের আঘাত যদি লাগে, হ্যাঁ, আল্লাহর নাম কেউ কেড়ে নিতে পারবে? হ্যাঁ? এখন যদি এনআরসি করে তাড়িয়ে দেবে বল, সে তো ভূতা হয়ে গেছে অস্ত্র। কথা বুঝতে পারছেন? ভূতা হয়ে গেছে। এনআরসি করবে, এটা করবে, ওটা করবে। বাবু, এনআরসি করে এখন তাড়িয়ে দেবে যদি বলে, মুসলমান আমাদের জান নিতে পারবে কিন্তু ঈমান নিতে পারবে? বাবরির মতো যদি হাজারো মসজিদ নিয়ে নেয়, মসজিদ নিয়ে নেওয়া যাবে, কিন্তু মুসলমানেরা যে সাজদা দেয়, এই নামাজ কেড়ে নিতে পারবে? রে হ্যাঁ না বলেন? তাহলে আমরা গুনাহগার হতে পারি। আমি জানি কিছু মানুষ মদ খায়, কিছু মানুষ চুরি করে, ডাকাতি করে, কিছু হারাম কাজ করে, কিন্তু করে না? কিন্তু দেখবেন আল্লাহর নামে, রসুলের নামে কেউ যখন বাজে কথা বলে, এই মাতালটা আগে ছুটে যায়। একটু হ্যাঁ না বলেন না? মাতালটা আগে ছুটে যায় যে তুই যা করিস কর, আমার নবীর নামে কথা। দেখবেন অনেক রসুলের আসছে মেরে বসে আছে, কিন্তু মাতালটা রসুলের বিরুদ্ধে কথা বলেছে, ও আগে ছুটে যায় জানকে বাজি রেখে। তোরে বলেন না সুবহানাল্লাহ। তার মানে কি? আমাদের পাপ আমরা করি না? মাফ করে কে? আল্লাহ। তবে পাপ আমাদের হবে, কিন্তু আল্লাহ রসুলের মহব্বত আমাদের কলিজায় আছে, এটা আমাদের ঈমান। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই ঈমান কেউ ছিনিয়ে নিতে পারবে না। মসজিদ নিয়ে আল্লাহর নাম বন্ধ করে দিয়ে কেউ ছিনিয়ে নিতে পারবে না। মারে লাগবে লাগুক তীর তলোয়ারের আঘাত, তারপর থাকবে নবীজির রিসালাত। লড়বো মরবো বলবো পয়গম্বর, লড়বো মরবো বলবো পয়গম্বর। নারায়ে তাকবীর আল্লাহু আকবার। জোরে নারায়ে তাকবীর আল্লাহু আকবার। নারায়ে তাকবীর আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবু, আমাদের এই আদিনা মসজিদ বলেন, বাবরি মসজিদ বলেন, যে রসুলের অনেক সাথ ছিল মক্কায় মসজিদ করে নামাজ পড়বো, পেরেছেন বাবা? একটু হ্যাঁ না বলেন। আমাদের মসজিদ সুন্দর হয়েছে না হয়নি? একটু হ্যাঁ না বলেন। আপনারা খুশি তো? সবাই খুশি বাবা? এই গ্রামের মসজিদ, আমি এখান থেকে এসেছি 18 সালে এসেছি, আর এই আসলাম, এর মধ্যে অনেক উন্নত। আমার ভাই বলছিলেন, সমীর ভাই, খুশি তো সবাই? কে কে খুশি একটু হাতটা তোলেন না দেখি। নারায়ে তাকবীর। কেন? এই মসজিদগুলো হবে কাল কিয়ামতের ময়দানে বগি। এবং যারা দান করেছে, রাসূল বলছে, বিশ্ব নবী বলছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানা আল্লাহু লাহু কাসরান ফিল জান্নাহ। যে মসজিদ বানানোর জন্য সামান্য হলে অর্থ দিল, আমি আল্লাহ তার জান্নাতে ঘর বানিয়ে দেব। আমি একজনের কাছে চাইবো, আমাদের মসজিদের মিনার করতে হবে, তাই না? মিনার সিঁড়ি হবে, দ্বিতল করতে হবে, দ্বিতল। আপনাদের আল্লাহ টাকা পয়সা অনেক দিয়েছে বাবা, নামটা লিখাবেন। একজনের কাছে চাইবে 10,000 টাকা দেবে মসজিদের জন্য। একটু বলেন তাড়াতাড়ি বাবা, 10,000 টাকা দেবেন। নারায়ে তাকবীর।
ডাক্তার হাবিবুর রহমান। আবার ডাক্তার সাহেব ভাই, আল্লাহ সমাজের খিদমত করার তৌফিক দিয়েছে। গ্রামের সর্দার সাহেব আমার ডক্টর হাবিবুর রহমান সাহেব বলেন জিন্দাবাদ। 10,000 টাকা বলেন মারহাবা। আল্লাহ আমার ডাক্তার ভাই যেমন আপনার আল্লাহর ঘরে দান করতে সমাজের খিদমত করার তৌফিক দেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইজানের মায়ের মুরব্বি যারা কবরবাসী হয়ে গেছেন সকলে বলেন জান্নাতি। নারে তাকবীর। মাশাআল্লাহ। আমার ডাক্তার সাহেব ভাই জুরি আর কেউ হবে না শোনা। মসজিদের জন্য দেবেন, আল্লাহর ঘরে দেবেন। 10,000 চেয়েছি, খুব বেশি না। 10,000 চেয়েছি বাবা। সিঁড়ি হবে, দুতল হবে। আমার চাচা যান দিয়েছেন 500 টাকা, আল্লাহ কবুল করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। একটা আওয়াজ তোলেন আল্লাহুম্মা আমিন। তাকবীর দেন, নারে তাকবীর। আল্লাহ দানকে কবুল করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। বাবা 10,000 টাকা চেয়েছি, একটু বলেন, তাড়াতাড়ি বলেন। তোরা দে জাকাত, দে জাকাত, দে রে জাকাত, দিল তোর খুলবে পরে, আগে খুলো হাত। 10,000 টাকা চেয়েছি, বেশি চাই না। 10,000 একটু বলেন না। মসজিদের জন্য দেবেন, বাপ কবরে মা কবরে শোনা। বাপ মার খেতে আসবে না, এই চলে গেল, ছেলের কাছে আর চাইবে না। বাপ মা তাকিয়ে আছে সন্তানের দিকে, কেন? সাদাকায়ে জারিয়া, আমার সন্তান যদি কিছু দেয়। 10,000 টাকা চেয়েছে একজন। আমার ডাক্তার সাহেবের সাথী হবেন, একটু তাড়াতাড়ি বলেন না, হাত তোলেন। 10,000 চেয়েছে, বেশি নয় বাবা, আল্লাহর ঘরের জন্য দেবেন। একটু তাকবীর দেন, নারে তাকবীর। ইগো বাবা 10,000 চেয়েছে, একটু তাড়াতাড়ি বলেন। 10,000 টাকা দেবেন। আমাদের ডাক্তার সাহেব দিয়েছেন, তাড়াতাড়ি বলেন। मुख्तार कायनात सा दाता कोई नहीं, मेरे रसूल पाको जैसा कोई नहीं, मेरे रसूल पाको जैसा कोई नहीं। मुख्तार कायनात सा दाता कोई नहीं, मेरे रसूल पाको जैसा कोई नहीं, मेरे रसूल पाको जैसा कोई नहीं। जिस वक्त देखा चाँद ने चेहरा हुजूर का, वो देखते ही हो गया सजदा हुजूर का। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। চাঁদ, পূর্ণিমার চাঁদ, কি গো আমরা উপমা দেই না বাবা সৌন্দর্যের জন্য? পূর্ণিমার চাঁদ, আহা, পূর্ণিমার চাঁদ যখন রাসূলের চেহারা দেখলো, রাসূলের চেহারার সামনে সাজদায় পড়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার হাজী সাহেব, আমার হাজী সিরাজউদ্দিন সাহেব বলেন জিন্দাবাদ। আমার চাচা যান মসজিদের জন্য 10,000 টাকা দেবেন, বলেন মারহাবা। আল্লাহ দানকে কবুল করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার ডাক্তার সাহেব, আমার চাচা যান হজ করে এসেছেন, যে হাত দিয়ে কাবার গিলাফ ধরেছেন, আমার রাসূলের রওজার সামনে দাঁড়িয়েছেন, রাসূলের রওজার সামনে দাঁড়িয়ে নবীকে সালাম দিয়েছেন। ওই চাচা যান 10,000 টাকা দান করেছেন, আমার ডাক্তার সাহেব 10,000 করেছেন। আল্লাহ ইনাদের এই দানের বদৌলতে আল্লাহ মায়ে মুরব্বি যারা কবরে গেছেন প্রত্যেকে বলেন জান্নাতি। আওয়াজ তুলে বলেন জান্নাতি। দাতা গণ করে বলেন জিন্দাবাদ। আমার আরেকটা ছোট ভাই 500 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করেন। আমার যোগ্য দ্বীনের খিদমত করার আলেম হওয়ার তৌফিক দেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। যে নিয়তে দান করেছেন আল্লাহ, ওনাদের মায়ে মুরব্বি যারা কবরে চলে গেছেন প্রত্যেকে বলেন জান্নাতি। আওয়াজ তুলে বলেন না জান্নাতি। নারে তাকবীর। আর 10,000 টাকা হবে না শোনা, একটু বলেন না। মসজিদের জন্য দান শোনা,
বিফলে যাবে না। আপনি দুনিয়া থেকে চলে যাবেন, মসজিদ দাঁড়িয়ে থাকবে, যতদিন মানুষ নামাজ পড়বে একটা করে সব আপনার ভাগ্যে যাবে। এটা হলো সদকায়ে জারিয়া। এই কথা বুঝতে পারছেন না বাবা? এই দানগুলো আলাদা। শোনা, মসজিদের জন্য দান করবেন, আমার চাচা জান দিলেন 200 টাকা দিলেন, আমার চাচা জানের নেক মাকসাদকে পুরা করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আমার ভাই জান এসেছে, আমার রফিকুল ইসলাম ভাই বলেন জিন্দাবাদ। 5000 টাকা বলেন মারহাবা। আল্লাহ দানকে কবুল করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমার চাচা জান যে নিয়তে দান করেছে, আল্লাহ নিয়তকে পুরা করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার চাচা জানের মায়ের মুরব্বি যারা কবরে চলে গেছে, সকলে বলেন জান্নাতি। তাকবীর দেন, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। আর কেউ হবে না বাবা? একটু তাড়াতাড়ি বলেন, মসজিদের জন্য কেউ বেকার যাবেন না, মসজিদের জন্য বাবু, তাড়াতাড়ি বলেন। जिस वक्त देखा चाँद ने चेहरा हुजूर का, वो देखते ही हो गया सजदा हुजूर का। कहने लगा कि आपसे आका कोई नहीं, मेरे रसूल पाको जैसा कोई नहीं, मेरे रसूल पाको जैसा कोई नहीं। जुड़े बोलें ना सुभान। মোড়ল সাহেব, সুবহানাল্লাহ, আমাদের মোড়ল সাহেব একেবারে নগদে দিয়েছে 6টা নোট। কটা বললাম? জোরে বলো না। 6টা, মানে 3000 টাকা আল্লাহ কবুল করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের মোড়ল সাহেবের মায়ের মুরব্বি যারা কবরে চলে গেছেন, সকলে বলেন জান্নাতি। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরেকটা ভাই 500 টাকা দিলেন, আল্লাহ নিয়তকে পুরা করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। একটা আওয়াজ তুলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যে নিয়ত দিয়েছে, আল্লাহ নিয়তকে পুরা করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তাকবীর দেন, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। কি গো বাবা, আর হবে না? আমাদের মেম্বার সাহেব কি ডাক্তার সাহেব ডবল রোল। আল্লাহ কবুল করেন। কত আছে জানেন? 400। আল্লাহ কবুল করেন, মেহনতের টাকা। আমার চাচা জান দিয়েছেন 400 টাকা, আল্লাহ কবুল করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। মায়ের মুরব্বি যারা কবরবাসী হয়ে গেছেন, সকলে বলেন জান্নাতি। তাকবীর দেন, নারায়ে তাকবীর। বাবা কেউ বেকার যাবেন না, মসজিদের জন্য খুব সুন্দর হয়েছে। আবার সমীর ভাই আর থাকতে পারলো না। আহারে সমীর ভাই কোথায় বসেছিলে, আল্লাহর প্রেমে ফিদা হয়ে 5000 দিলে। দোয়া করি আল্লাহর তরে, ও গো বাড়ি তালা, আমার সমীর ভাইয়ের যেন কখনো দিও না কোনো বালা। সকলে বলেন আল্লাহুম্মা আমিন, নারায়ে তাকবীর। আমার এক ভাই আব্বার নামে 200 টাকা দান করেছেন, আল্লাহ তাআলার আব্বাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আরেক ভাই 500 টাকা দিয়েছে, আল্লাহ মাকসাদকে পুরা করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আরেকটা ছোট্ট বাচ্চা দিয়েছেন বাবা, কত দিয়েছে শুনে? 1 2 3 4 5 6। এ বাবা 20 টাকা ঢুকে গেল কেন? ভুল হয়ে গেছে দেখতে। আল্লাহ যা দিয়েছেন আল্লাহ কবুল করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যে নিয়তে দান করেছেন, নিয়তকে পুরা করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। দানকারী মায়ের মুরব্বি যারা কবরবাসী হয়ে গেছেন, আল্লাহ জান্নাতুল ফিরদাউস দান করেন, মাকাম দান করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। আল্লাহ কামাই রুজিতে বরকত দেন। শোনা হবে না আর কেউ 5000? কি গো, কষ্ট দিচ্ছি নাকি? রাগ করছেন বাবা? আয় কষ্ট দিলেও আল্লাহর ঘর হবে। মসজিদে জানেন আমাদের মসজিদে 2 তলা, এবং তার সাথে সাথে এসি আছে বাবা মসজিদে। এসি দেয় এখনো, শুধু করতে হবে তো নাকি? রাগ করছেন নাকি? আরে করতে হবে তো নাকি? মসজিদে একটু আল্লাহর ইবাদত করব। আরেকজন 500 টাকা দান করেছেন, আল্লাহ কবুল করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তাকবীর দেন, নারায়ে তাকবীর। এসির ভিতরে গিয়ে নামাজ হয়, মাশাআল্লাহ, একটু নামাজ হলে একটু ইবাদত করলাম। এখন যে গরম পড়ছে,
কি জানেন? আর ওই যে আমফান ঝড়ে যে কয়েক কোটি গাছ নষ্ট হয়েছে, কথা বুঝতে পারছেন? সে গাছ, হ্যাঁ, কোটি কোটি গাছ নষ্ট হয়ে গেছে। এই একটু আপনারা দেখবেন যে আমফান যে ঝড় হলো না, এই আমফান ঝড়ের আগে কিন্তু এত গরম ছিল না। প্রকৃতি থেকে যখন গাছ উঠে গিয়েছে না, আস্তে আস্তে গরমের মাত্রা বেড়ে যাচ্ছে। এরপর আরো বাবু আমাদের ছেলে মেয়েগুলো সব পড়াশোনা করে করে সব ফেল করছে, আর সূর্য বছর বছর ডিগ্রি বাড়াচ্ছে। কি গো, বাড়াচ্ছে না? বাড়াচ্ছে। সুতরাং আমাদের মসজিদ তো সুন্দর হতে হবে, হ্যাঁ না বলেন? ৫,০০০ দেবেন একটু, আর বলেন না ১০,০০০। আমার ভাইরা দুজন দিয়েছে ৫,০০০, নাম লিখাবেন, একটু দিতে বলছি না। ৫,০০০ দেবেন, একটু বলেন ৫,০০০ দেবেন, তাড়াতাড়ি বলেন। ৫,০০০ দেবেন একজন, তো হাতটা তোলেন না দেখি, তাকবীর দেন, নারায়ে তাকবীর। আম্মা তুমি দাও না বলে কে আমাদের নবী, কাকে বলো কাকে ডাকো ও প্রিয় হাবিবি। আম্মা তুমি দাও না বলে কে আমাদের নবী, কাকে বলো কাকে ডাকো ও প্রিয় হাবিবি। সৃষ্টি জাগার মানব মহান জাগার ওসিলাই, কেসে দয়াময় কি তার পরিচয়, কেসে দয়াময় কি তার পরিচয়। আম্মা তুমি দাও না বলে কে আমাদের নবী, কাকে বলো কাকে ডাকো ও প্রিয় হাবিবি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ৩০০। আর একজন ছোট বাচ্চা ৩০০ টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। একটা আওয়াজ তুলে দেন, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ বাবা। কি গো, ৫,০০০ হবে না? শোনা ৫,০০০ হবে না? তো বলেন না। আমাদের মা বোনেরা তো সিরিয়াল দেখে, এলাকার মা বোন মনে হয় ভালো, হ্যাঁ, সিরিয়াল দেখে আর টুনির মাল গান শোনায়। কার গান শোনায়? টুনির মার গান শোনায়। বাচ্চা কাচ্চা কি বলে, বাচ্চা কাচ্চা উঠে মোটামুটি এদের সিরিয়াল দেখে দেখে যখন শাহরুখ খান, অমিতাভ বচ্চন, ববি দেওয়াল, সানি দেওয়ালের মতো পাগল এরাও ঢিসুম ঢিসুম শিখবে। রাগ করছেন না? শিখবে। কিন্তু বাচ্চা মাকে কি বলছে? মা। বাচ্চার সামনে কোরআন তেলাওয়াত করে, জোরে বলেন না সুবহানাল্লাহ। বড় পীর সাহেবের আম্মা জান আল্লাহ ওয়ালি ছিলেন, ছিলেন না? ছিলেন না? বড় পীর সাহেব মায়ের পেটে থেকে 18 পারা কোরআনের হাফেজ হয়েছেন, জোরে বলেন। পেট ভালো হলে, মা ভালো হলে তো সন্তান ভালো হবে, হ্যাঁ না বলেন? মা ভালো হলে সন্তান ভালো হবে। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরম। কত আছে? ও গুনতে হবে, আমার গুনতে হবে। আচ্ছা একটু গুনি। 1 2 3 4 5 6 7 8 9 10টা। আমাদের মেম্বার সাহেব আব্দুল মাহবুব সাহেব বলেন জিন্দাবাদ। জোরে বলেন না জিন্দাবাদ। নগদে ৫,০০০ টাকা বলেন মারহাবা। আল্লাহ দানকে কবুল করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আমার ভাইজানদের মসজিদের জন্য দান করেছেন, মায়ে মুরব্বি যারা কবরবাসী হয়েছেন, প্রত্যেকে বলেন জান্নাতি। আওয়াজ করে বলেন না জান্নাতি। এটা আওয়াজ দিয়ে বলেন নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। বাবা, মা ভালো হলে সন্তান কিন্তু ভালো হবে না? হবে না? হবে বাবা। হ্যাঁ, আমার মায়েরা অনেক টাকা দিয়েছে।